কারণ কি জানেন, আল্লাহর নবী নিজে মসজিদের ইমাম, উনি একটা সরকার ছিলেন, উনি আবার সরকার ইমাম। উনি মসজিদের থেকে নামাজ কায়েম করেছেন, চোরের হাত কাটার আইন কায়েম করছেন, পর্দা ফরজ করছেন, জেনা বন্ধ করছেন, লটারি বন্ধ করছেন, বেপর্দা বন্ধ করছেন, জাকাত চালু করেছেন। এমনি করে সুদ, ঘুষ, চুরি, জেনা, বিবিচারি যত রকমের আইন আছে মসজিদ থেকে উনি আইন জারি করেছেন। কি ভাই কথা ঠিক কিনা? আর এই আইনগুলো জারি করলেন, তাহলে বলেন তো, যে মসজিদ থেকে আইন জারি হলো তখন তো বাংলাদেশের মতো সংসদ ছিল না, ওই মসজিদে কি ওটাই সংসদ। তাহলে যে মসজিদের সংসদ তৈরি করে আল্লাহর নবী কোরআনের আইন চালু করলো, সেই মসজিদের এক রাকাতের বিনিময়ে 50,000 রাকাতের সওয়াব। হ্যাঁ, আল্লাহু আকবার কোন। আর আমার দেশের মসজিদের বারান্দার উপরে উঠলে দেখা যায় লেখা থাকে দুনিয়াবি কথা বলা নিষেধ। আমার মনে হয় ওই মসজিদে যে ইমাম নামাজ পড়ায় আর যে কমিটি আছে এরা যদি লেখা থাকে ইচ্ছে করে, তাহলে ইমামেরও ইমান নাই, কমিটিরও ইমান নেই। তাহলে কোনটি 27 গুণ হচ্ছে? আমার মোতাল্লিক হচ্ছে না রাজনীতির কথা মসজিদত কোয়া যাবে না, তো নবী কইলো যে ওটি সোয়াব বেশি হলো, রাজনীতির কথা কয় ওটি সোয়াব বেশি হলো, আর এই যে রাজনীতির কথা না কয় সোয়াব হারালো। কথা কয় কথা কন না আপনারা? কি ভাই কি দিচ্ছি ভাই, দিচ্ছি রে, দিচ্ছি দিচ্ছি। কোক ফেদুস ভাই কি আপনারা থামার হিরু ভাই পাচ্ছি রে ভাই, কি মিনিট কত থাকলে অসুবিধা হবে? আপনি তো অনেকক্ষণ দেবেন, আরেকটা আমরা তো 5 মিনিট দেবো। এই ভাইরা কথা কইলেন, মুয়াজ্জিন ভাই লেন। কে রাজাকার ছিল নান্দিগায়ের মোট নাম কবার পারবো এখন? ওর করে কেউ রাজাকার কয় না, ওরা টাকা দিয়ে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে ওরা হচ্ছে দেশের কৃতি সন্তান। আর আমি মুক্তিযোদ্ধা পানি খেলেছি 23 জনা, পুষরে গোড় দিছি, তারপর পানি খেলেছি। আমার গ্রামত মিলিটারি যা নারী নির্যাতন করে তারিয়ালিয়া যা পাথরের মধ্যে খাড়া করেছিল, সেই গ্রামত আমার বাস। আমি মুড়ি খেলেছি, গোড় খেলেছি, পানি খেলেছি। 23 জন মুক্তিযোদ্ধা। কে জানে রে সার্টিফিকেটের দাম ইনকে হবি? এটা হাত দিয়ে যদি লেখে লিয়ে থনি আমার বুড়ি বইয়েরও চাকরি হলো। স্বাধীনের সময় 69, 71 জন্মিছে বাপ, সেই বাপের বেটা হচ্ছে মুক্তিযোদ্ধা। এই কথা কোন না? এই আওয়ামী লীগের মধ্যে একটা প্রতিমন্ত্রী ছিল, উকিলর নাম কি, 8 বছর বয়স স্বাধীনের সময়, তাই হচ্ছে মুক্তিযোদ্ধা। ডক্টর ইউনুস কছে যে যারা যারা ভুয়া সার্টিফিকেট দিয়ে মুক্তিযোদ্ধার ভাতা খাচ্ছ ডবল ফেরত দিতে হবে। আর ওই সার্টিফিকেটে যারা চাকরি পাচ্ছে একজনের চাকরি থমো না। কারণ মশলা আছে, সাধারণ ভাই মশলা জানে। কেউ যদি কুরবানির কারো উপর ওয়াজিব না হয়, ই যদি ইচ্ছে করে বরবাঞ্চি করে কুরবানি একটা কিনে যদি হেরে যায় কিংবা মরে যায়, ওর 2টা দেওয়া লাগবে। আমার একটা গাড়ি ছিল 1100 নোয়া বাই করো পয়লা কেনে শোনো, যে তামান দিনে পুলিশ ধরে। এই বগুড়ার ইলিয়াস নামে একটা পুলিশ সিধে 7 মাথাত কচিয়ে দেয়। বগুড়ার ইলিয়াস নামে একটা পুলিশ বোনানির ধরে পুলিশ লাইনে দিয়ে না, সেই গাড়ি দিয়ে এক রাতে 9 পাক দিয়েছে জামতুলি টু শাকপালা। আমি যাবো শোভা হচ্ছে তারাস, আমার আর যাওয়া হলো না। আমি বলে ভাই আমার শোভা, আপনি গাড়ি খারে নিলেন, করছি তুমি কিভাবে যাবে যাও। আজ যদি হলো নি ওর হিটু ফাটে ফেলে দেন আমি। তুই চাকরি করবো সরকারের, মানুষ নিরাপদ, তুই জনগণের গাড়ি খারাইলে কিসের পেট্রোল এ পাচু কি? যারা দুর্নীতি করে, নামাজ পড়ে না, জাতির ক্ষতি করে, কোটি কোটি টাকা মারে খায়, তারা বুলেট প্রুফ গাড়ি 10 কোটি, 4 কোটি, 5 কোটি টাকার গাড়ি নিয়ে ঘোরে। আর যারা নিরাপত্তা দেয় মানুষের, তাদেরকে তুমি ত্রিপল বেড়া দেওয়া গাড়ি কেন দিলে? আমরা যদি কোনদিন ক্ষমতায় যাই আর আমি যদি এমপি হই, আগে পুলিশ বাহিনী দামি গাড়ি দিয়ে আমরা চেয়ারত বসবো। আফগানিস্তানে করে কি জানেন? ব্যাংক থেকে টাকা তোলে, আইন করছে যে চোরের হাত কাটার আইন করছে।
তো সরকার কছে ব্যাংকে যারা টাকা তুলবে তোমরা পলিথিন করে টাকা নিয়ে দেবে কাজ করে। আর বাংলাদেশত আরে ব্রিফ কেসে তুললে তাও কারিলে চলে যায়। এই কথা বলে না কছে পলিথিনের টাকা তুলে ইঙ্গে করে ধরে নিয়ে যাবো, দেখবি কে চুরি করবে আসে সাথে সাথে হাত কেটে দেবো, টাকা ইঙ্গে ধরে মেলকে নিয়ে যায়। আরে ওইদিক টাকানের মানুষ নেই। একটা করে ডালিম বেদানার গাছ আছে, ফেসবুকে দেখবেন আমের গাছের মতো এত বড় বড় বেদানা ধরছে। বেদানা ডালিম আর আপনার হচ্ছে আপেল বেচে এখন আফগানিস্তান চলে। তেলের খনি, গ্যাসের খনি, পেট্রোল সব মজুদ আছে। এখন তাম পৃথিবীর মধ্যে 228টা দেশের মধ্যে সবচেয়ে মুদ্রার দাম বেশি আফগানিস্তানের। আর আমাদের দেশে কি হলো, এতগুলো ইমানদার, যুদ্ধ লাগবে না, কিচ্ছু দরকার নাই, খালি নির্বাচনে ভোট দিলে ইসলাম বিজয়। কি মাস্টার আমরা চাকরি আছে এখন? বাপরে ভোটের দিনে পুলিশ অফিসারের কাছে থাকাই যায় না, বাপরে বাপ খালি কালি ভরে দাও। আমরা ভোট দিবার গেলে কালি ভরে দেয়, আর যখন দাফোটা নেতা গেছে কয় না কালি ভরান যাবে না, তুমি কত খালি মারো, তখন খালি এক দিয়ে মারিচ্ছে। 1700 ভোট দিয়েছে একজনে। কি ভাই এক মিয়া সহকারী প্রিজাইডিং তাই যা কথা কেবা তোমরা এগুলো কি করছ, কোথায় মুখ চুপ চুপ চুপ। তনুই আবার পুলিশ কথা ভাই আপনার এটি আছেন তে ভোটগুলো এঙ্গে করিচ্ছে, তাহলে এলে কি করছে না দেখা চলবি, কোয়া যাবে না না এই মানে আমি আমার বাড়িতে ছিল পুলিশ আমাকে ধরবে, এই শেষে আছে গাড়িলে চলেছে রাত্রে আমার বাড়ির দরজাত পিক পিকি দিচ্ছে। এখন আমি চিন্তা করি আজ শেষ রে, আহা 14 বার ছিল কেন আবার ধরবে চুকে রে। আমার গিন্নি কোন কি কর্ম করছে, দৌড় মারেন না আপনি ধরা দেন, যদি দৌড়ে যেতে গুলি করে সাধারণ ভাই পা আমার নষ্ট হয়ে যাবে, মানে মর মুখে ধরে। এর মধ্যে আমি কোনো দেখি তো বুদ্ধি করি, হঠাৎ করে আগ্নার মধ্যে চিন্তা করলো আমার তো গরুর গোল আছে, ওরা না এগুলো ঘর দেখবি গরুর গোলর তো যাবে না। আমার গরু 8টা গরু হয়েছিল, ইটেতে গড়া বানান, ওই গড়ার মধ্যে তারা শুচি গরু খালি আমাকে সঙ্গে বুঝছেন। তখন আমি আবার শুয়ে থেকে গরু নিকে চল্লারি, গরু বুঝে পারে, গরু কোনো অন্ধকার দেখা পায়, ওই বুঝে পারছে এটা আমাকে মালিক। তখন গরু আর ফোঁস করে না, লোকরা আছে। আমি তোমার আল্লাহর কাছে এতই ওই খ্যারের মধ্যে শুয়ে থেকে বুঝছেন এতই জেকের করছে, আল্লাহ তোর শুক্রিয়া করে শেষ করে পারবো না আল্লাহ, কারণ এই গরুর যে তুই জবান দিসনি একবার আগুন দিয়া ওই জাতিকে শেষ করেছে। আমেরিকাত করে আগুন জ্বলা শুরু হবে, 3 দফায় আগুন জ্বলিছে। আমান খেজুরের গাছের মধ্যে থেকে আগুন বাড়াচ্ছে, নিচে কাঁচা উপরে কাঁচা, আগুন কাঁচা কাঁচা ধরে কেমনি। আল্লাহর মার দুনিয়ার হেলিকপ্টার দিয়ে পানি দিচ্ছে, প্লেন দিয়ে পানি দিচ্ছে, ফায়ার সার্ভিস অচল হয়ে গেছে পারেনি, হেলিকপ্টারে পানি দিচ্ছে তাও লিবিচ্ছে না। এখন ওই ডোনাল্ড ট্রাম্প আশা করছে, জোর হাত করে করছে, ও মাই গড হেল্প মি, ও মাই গড হেল্প মি, হে আমার আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, তাও আল্লাহ শোনে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা
ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহ। এ বাবা এই কু আছে সামান্য কোথায় ভলিউম দে তো সাউন্ড নেই কিছু নেই মিশে পাইলে وعلى علي سيدنا মুসলমানের রক্ত নিয়া খেললো খেলা সব না ফরমান আজি বেহুশ হয়ে ঘুমাও কেন ওরে বাংলার মুসলমান আল্লাহ জোরে وعلى آل سيدنا কোথায় রইলে আবু বকর উমর কোথায় ওসমান ও আলী তোমাদের বিহনে বাংলার ইসলাম মদিনার দিকে যাই চলি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ হাবিবানা বালাগাল উলা বেকামালিহি কাশাফাদ দুজা বেজামালিহি হাসনাত জামিউ খেসালিহি সাল্লু আলাইহি আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার বালাগাল উলা বেকামালিহি হাসনাত জামিউ খেসালিহি সাল্লু আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা দাইমপুর যুব সমাজের উদ্যোগে আজকের নবম অধিবেশন ওয়াজ মাহফিলে বসে হাজার হাজার মুসলমান নর নারীকে নিয়ে কয়েকবার দরুদ সালাম পাঠ করে আপনার শাহী দরবারে হাত তুলেছি। মাবুদ মেহেরবানি করে
আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলের যারা আয়োজন করেছেন, আমরা যারা কোরআন শোনার জন্য এসেছি, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছে, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন। এই দাইমপুর সহ চতুর্দিক থেকে যতগুলি গ্রামের মানুষ কোরআনের মহব্বতে মাহফিলে হাজির হয়েছেন, সেই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন, আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন। 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন। আল্লাহ তাআলা, কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। ওই ভলিউম খুব এতে উঠে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে বগুড়া জেলার এক ঐতিহ্যবাহী উপজেলা দুপচাচিয়া, এই দুপচাচিয়ার অন্তর্গত সামরুল ইউনিয়ন, এই সামরুল ইউনিয়নের দাইমপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত নবম বিরাট ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ মোহাম্মদ শাহজাহান আলী, চেয়ারম্যান চামরুল ইউনিয়ন পরিষদ, আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। সহ সভাপতি জনাব মোহাম্মদ জিয়াউল হক ভাই, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পোথাট্রি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আল্লাহ ভাইজানকে হায়া কুমুল্লা দান করুক, বলুন আমিন। সহ সভাপতি হোমিও ডাক্তার মোহাম্মদ সোলাইমান আলী শেখ, জনাব মোহাম্মদ আব্দুল গাফফার আকন্দ, জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল, জনাব আলহাজ আহমদ আলী মণ্ডল, আল্লাহ কয় ভাইকে দিনের জন্য কবুল করুক, বলুন আমিন। প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট মোহাম্মদ হামিদুল হক চৌধুরী হিরু ভাই, সহ সভাপতি বগুড়া জেলা বিএনপি, সভাপতি বগুড়া শহর বিএনপি, আল্লাহ হামিদুল হক চৌধুরীকে ইসলাম, দিন এবং কোরআন বোঝার তৌফিক দান করুক। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ অনেকগুলি, বিশেষ মেহমান আজকের মাহফিলের অনেক কয়জন, আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম খান, MM ডবল টাইটেল তাফসির ও আরবি সাহিত্য, খতিব দাইমপুর জামে মসজিদ, হযরত মাওলানা মুফতি আল আমিন, খতিব রসুলপুর জামে মসজিদ তালোরা দুপচাচিয়া বগুড়া, HM মাহফুজুর রহমান মুকুল, বিশেষ বক্তা পরিচালক মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা দুপচাচিয়া, বরেণ্য অতিথি জনাব মোহাম্মদ আব্দুর রহিম, সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি ও বিশিষ্ট ব্যবসায়ী দুপচাচিয়া বগুড়া, অনেকগুলি বিশেষ অতিথি, স্থানীয় ওলামায়ে কেরামগণ, সম্মানিত পরিচালক, উপস্থিত মঞ্চে সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন মুক্তাদি সহ
বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, কচি কাচারা এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি ভাই, আলহামদুলিল্লাহ ভালোই আছি আল্লাহ দিলে। গতকালকে একটা মাহফিলে গেছিলাম বুঝছেন, তো ওই সভাপতি আসছিল ওই তানোর, রাজশাহী তানোরে গতকালকে সভা করছি। তো ওখানে গতকালকের আগের দিনে তো আমাকে ওই হ্যান্ডবিলত লেখা দিয়েছে যে সূরা বাকারার ৪র্থ রুকুর থেকে আলোচনা করা লাগবে, ওখানে লেখা দিয়েছে। আমাকে আগে জানায়নি বুঝছেন। তেন আমি ওনাকে বললাম যে ভাই সভাপতি সাহেব আপনি কি করেন? কোথায়? আমি ফাদেল মাদ্রাসার অধ্যক্ষ। তো ভালো, তা আপনি ওই সূরা বাকারার ৪র্থ রুকু আমাকে বার করে দেন, অক্ষতির রুকু বার করে দেন, আমি বক্তৃতা করবো। কি আসুক আসুক আসুক, উনি আসছেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, নারায়ে তাকবীর। হিরু ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগত, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। ভাইজানেরা, আমি ওই বললাম যে সূরা বাকারার ৪র্থ রুকু বার করে দেন। ওই কথা হুজুর আমি বার করে পারবো না। তাহলে আপনি যে করলেন, মুয়াজ্জিম ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? বসেন বসেন। সালাম। উরি বাবা রে, ফেদুল ভালো আছেন? মোট আমারই লোক রে। লিল্লাহে তাকবীর। মুয়াজ্জিম ভাইয়ের আগমন, হিরু ভাইয়ের আগমন, হিরু ভাইয়ের আগমন। কচি তো ওটা আগে কচি। হিরু ভাইয়ের আগমন, আলহাজ ফেদুল ভাইয়ের আগমন। এখানে নেতাই দরকার। তো নেতা ছাড়া দেশ চলবে না, কাম হতে হতে হচ্ছে না, কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন যে দাঁতের বদলে দাঁত, চোখের বদলে চোখ। এই চুপ থাকেন, এটা পরই কর্ণে আর শুনুক বক্তৃতাতে এনে আগে শোনা লাগবি। এনে দেখ ছাড়িয়ে দিলে তো সংসদে কে কবি কতক্ষণ? এখানকার একটা মানুষকে সংসদে দাবার পারবি? আমরা লেদা ওনাদের মুখের কাছে ঘাস দেবো, ওরা খায় খায়, দুধ যা হবে ওরা দুয়ে দিয়ে খাবি। আমাদের কোনো লাভ নেই। এক বাপের 1.5 বিঘা জমি, 2 বেটা, তো 15 কাটা করে বাঁচালেছে। আর এক গায়ে আসছিল দুধের, সে গায়ের ওই বড় ভাই চালাক, ওই করছে ভাই ভেউ যখন বাঁচালিস তাহলে গরুও বাঁচে নেবো। তো অবোধ ভাই ছোটটা করতে লাও বাঁচে লাও, তোর কত গরুর পাতা থাক্কা আমাকে দেওয়া লাগবি, আর তুইলে মুখের ওই আগা থাক্কা। তো ওই পাগল বোঝো না, বিদ্যা বুদ্ধি নাই তা, তো ওই খালি ঘাস কাটে আর খিলেতে গেলে তোর পাওয়াত পাকুই হয়ে গেছে। এখন উই বিকেল করে গাই ধুয়ে নিজে খায়, বাজারত লেদে বেছে। কিন্তু আল্লাহর একটা আছে, সিস্টেম আছে। যদি স্বামী অবোধ হয় তাহলে ওই মানুষের বউ কোনো চালাক হয়। এটা আল্লাহ সৃষ্টির থেকেই কাম করেছে। এখন আর বউ দেখি করে আমার স্বামীর পাওয়ার তো পাকুই হয়ে গেছে ঘাস কেটে কেটে। রাত্রের কথা, তোমার মাথা ঠিক আছে? তুমি গরু বাটে নিবে, তো তুমি মুখত খিলাও ঘাস, উই যে দুধ দিয়ে দিয়ে বেছে আর খায়, তোমার কি লাভ? কোথে না বড় ভাই কষে গরু না খিলে গরু বাজে দেবি, দাম কম হবি, সেদিন আমি খিলেতে থাকি। তখন বউ কথা ওগুলা শুনেছি। কাল সকালে কবে গরু কাটে আমাকে বাটে দাও, আমি ঘাস খিলামো, যা লাদ হবি ঘুটা করে শুকে 4 লাখ বিক্রি দিয়ে আমি হাট বাজার করে খামো। তুই পাতা সাক্কালে আমাকে আগের সাক্কা দে, খিলামো ঘাস, গোবর বাড়াবি, আমি শুকামো। এই বুদ্ধি তখন দিয়েছে আর বউ। তখন সকালে উঠে ভাই কছে, ভাই গরু আর এইভাবে রাখবো না, তুই মধ্যে কাটিয়ে আমাকে বাঁচিয়ে দাও। তখন ওই বুঝে পারছে এই বুদ্ধি কার। তখন করছে কি,
ভাই তোকে 1 কেজি করে দুধ দেবনি ভাই, তখন যে দুধ দিবার যাচ্ছে। হ্যাঁ কতক্ষণ আমাদের বাংলাদেশের পুলিশ বাহিনী, পুলিং অফিসার, প্রিজাইডিং সেনাবাহিনী, বিডিআর, ভোটার গার্ড, এরা কোনো কেউ সরকারের নির্বাচনে ভোট দেয় না। হ্যাঁ কতক্ষণ এরা কেউ ভোট দেয় না, চৌকিদার আনসাররাও ভোট দেয় না। ভোট দেয় কে? মূলালা, বাগুনালা, বাদামালা, তারপর আলু আলা, আনাজ আলা, ইজি বাইক, ভ্যান, রিক্সা, লসিমুন, করিমুন, ভটভটিয়ালা, এরা দেয় ভোট। দিয়ে ওই নেতাকে মুখের কাছে ঘাস তুলে দেয়, ওরা ঢাকার দেয়, ওরাই খালি দুয়ে দুয়ে খায়। হ্যাঁ কথা বল না। এইবার বাংলাদেশে আমরা ওই মুকুট খিলামো না, এবার কম ভাই গাই বাটে দি, মধ্যে কাটে বাটে দি। হ্যাঁ কথা বল। কি আমি কথা বলছিলাম যে এই পৃথিবীতে যারা আমি আছি, এই আসার পরে আমরা অনেক কথা শুনতেছি, কিন্তু রসুলের কথা আমরা মানি না, রসুলের নেতৃত্ব মানি না। এই কোরআন এবং হাদিস পড়ে আমরা যা বুঝেছি, দুইটা বিষয় অতি গুরুত্বপূর্ণ। কয়টা? 1 নম্বর হলো আল্লাহর আনুগত্য, 2 নম্বর হলো রসুলের নেতৃত্ব। এই দুইটা জিনিস যদি কেউ আউট করে, ওর ইমানের কিছুই থাকে না। কথা বল। সাইকেল নতুন, যদি পাম্প না থাকে দাম আছে? আল্লাহ বলছেন তুমি ঈমান এনেছো ঠিক, কিন্তু তুমি রসুলের নেতৃত্ব মানো না, আল্লাহর আনুগত্য করো না, তোমার ঈমানের দাম নাই। তাহলে আমরা কি রসুলের নেতৃত্ব মেনে নিতে রাজি আছি? কারা কারা দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। কি এখনো এই দুপচাঁদের ঘরতে আছেন? নবী এই কোরআন দিয়া 10 বছর 12.5 লক্ষ বর্গমাইল শাসন করছেন। বাংলাদেশের তুলনায় 27টা বাংলাদেশ একত্রে করলে যতগুলি আয়তন হয়, রসুলের রাজত্বের তত পর্যন্ত আয়তন ছিল। ধরে কোন আল্লাহু আকবার। তা রসুল কোরআন দিয়ে যদি দেশ চালায়, আমাকেও কে মানা করে যে কোরআন দিয়ে দেশ চালানো হবে না? তাহলে এই জন্য কোরআন হলো সংসদের কিতাব। এই জন্য আমাদেরকে বলতে হবে আল কোরআনের আলো। কি বলতে পারবেন? গলা খাকার দাম তো একটু। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, দুপচাচিয়ার মুসলিম, জামরুলের মুসলিম, দাইমপুরের মুসলিম, মাহফিলের মুসলিম। লিল্লাহে তাকবীর। এতক্ষণে বোঝা গেল আমরা মরদ বেটা চলে আসেন। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলবো, রসুল আমাদের এমন একজন নবী, তিনি হলেন ইমামুল মুরসালিন, নবীদের সর্দার, নবীদের ইমাম। যেরকম আল্লাহু আকবার। তিনি আবার আদর্শ স্বামী, আদর্শ রাখাল, আদর্শ বাবা, আদর্শ নানা, আদর্শ সেনাপতি, আদর্শ যোদ্ধা, সফল রাষ্ট্রনায়ক। উনি আবার যে মসজিদে নামাজ পড়ছেন, ইমামতি করতেন, ওই মসজিদে আবার তার নামও হলো মসজিদে নববী। আচ্ছা বলেন তো, ওই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে কত হাজার রাকাতের সওয়াব? 50,000 রাকাত। ওই যে ফেরদৌস ভাই বলেছে হজ করতে, তো বুঝা পারছি। মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। তাহলে ওটাও আল্লাহর ঘর। আপনাদের দুপচাচিয়া, দাইমপুর, এগুলাও তো আল্লাহর ঘর। ওটি নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব 1 রাকাতের বিনিময়ে। তো আপনার এটি নামাজ পড়লে কয় গুণ সওয়াব? হ্যাঁ, 7-8 গুণ। আচ্ছা ভালো, 7-8 গুণ সওয়াব নিতে কি কি করা লাগবে? আপনার ওযু করা লাগবে, ওযু ফাইন করে করা লাগবে। তারপরে পাঞ্জাবি, পায়জামা টাকনুর উপর পরা লাগবে, টাকনুর নিচে দেওয়া যাবে না। আবার জুব্বা, আবার মাথার টুপি, মুখত দাড়ি, আবার চোখত সুরমা, আবার 2 দিকে 2টা
কানত দুটা আতরের তুলে কথা কন, আবার হজ করলেন, আবার উমরা করলেন, মাথার পাগড়ি বাঁধলেন, এই নিয়ে মসজিদে ওযু করে ঢুকলেন, আগে ডান পা দেওয়া লাগবে, দোয়া পড়া লাগবে, যায় নামাজের দোয়া, আবার সূরা ফাতিহা, আবার হলো আপনার তারপরে কেরায়েত, তারপরে রুকুত যাত সুবহানা রব্বিয়াল আযীম 3 বার, সিজদাত যা সুবহানা রব্বিয়াল আলা, দরুদ শরীফ, আত্তায়াতু মাসুরা, সালাম ফিরাল হবে, তারপরে আপনি আল্লাহু আকবার বলে একবার তাকবীর দিবেন, তারপরে আল্লাহ তাআলা আপনাকে 27 গুণ সওয়াব দিতে পারে। কিন্তু যত মানুষ শুক্রবারে দান, সবার যদি 27 গুণ সওয়াব হয়, তাহলে যাই খালি শুক্রবারে নামাজ পড়ে আর কয় গুণ? কত গুণ এর সওয়াব হবে? আচ্ছা, যদি সওয়াব না হয় তাহলে কোন তো এই 12 আনা 14 আনা মানুষ যারা মসজিদত গেছে, তার মধ্যে 14.5 আনা মানুষ গায়ের মুসল্লি যারা আছে, 14.5 আনা কিস্তির টাকা লেছে। কত জোরে কয় না? ওই যে কয়দিন লাইনি সেই দু কয়দিন করতে ঠিক এই কথা কন। তারপর কিস্তির টাকা নিয়ে কি শোধ? আপনি তো জাননি কিস্তির গেছে আপনার গিন্নি, তাহলে গিন্নিক যখন এই ঠ্যাঙ্গা মারা গ্রামীণ ব্যাংকের ওই যুবকেরা যখন আপনার বউ দেখিছে, তাহলে আপনার বউ দায়ুস, আপনি আমিও দায়ুস। তাহলে এতগুলা অন্যায় লিয়া ওই মসজিদত গেলে সওয়াব কয় গুণ? হ্যাঁ, তাহলে ওটি 50,000, এটি আবার 27 গুণ টাইনে টুনে হওয়া কঠিন, কথা ঠিক কিনা? তাহলে ওখানে 50,000 কেন হলো, এর জবাব কি আল্লাহ দেয় নাই? হ্যাঁ যেরকম দেয় নাই। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আছে, আছে না? ওখান থেকে কেউ লোন নেয়, শতকরা 7 টাকা থেকে শুরু করে 15 টাকা পর্যন্ত সুদের হার। আর দুপসাতে যদি কেউ কৃষি ব্যাংক থেকে লোন নেয়, ওটা এটা হলো ব্রাঞ্চ, রাজশাহী হলো হেড অফিস। এখান থেকে লোন নিলে 60 টাকা শতকরা আর থাকে 15 টাকা। তাহলে একই ব্যাংক শাখা আর মূল শাখা এই দুটা একই হার, তাহলে ওটি আল্লাহর ঘর 50,000, এটি 27 গুণ টেনে টুনে হওয়া কঠিন। কারণ কি জানেন? আল্লাহর নবী নিজে মসজিদের ইমাম, উনি একটা সরকার ছিলেন, উনি আবার সরকার ইমাম, উনি মসজিদের থেকে নামাজ কায়েম করেছেন, চোরের হাত কাটার আইন কায়েম করছেন, পর্দা ফরজ করছেন, জেনা বন্ধ করছেন, লটারি বন্ধ করছেন, বেপর্দা বন্ধ করছেন, জাকাত চালু করেছেন, এমনি করে সুদ ঘুষ চুরি জেনা বিবিচারি যত রকমের আইন আছে মসজিদ থেকে উনি আইন জারি করেছেন। কি ভাই কথা ঠিক কিনা? আর এই আইনগুলো জারি করলেন, তাহলে বলেন তো, যে মসজিদ থেকে আইন জারি হলো তখন তো বাংলাদেশের মতো সংসদ ছিল না, ওই মসজিদে কি ওটাই সংসদ। তাহলে যে মসজিদের সংসদ তৈরি করে আল্লাহর নবী কোরআনের আইন চালু করলো, সেই মসজিদের 1 রাকাতের বিনিময়ে 50,000 রাকাতের সওয়াব। হ্যাঁ আল্লাহু আকবার কোন। আর আমার দেশের মসজিদের বারান্দার উপরে উঠলে দেখা যায় লেখা থাকে দুনিয়াবি কথা বলা নিষেধ। আমার মনে হয় ওই মসজিদের যে ইমাম নামাজ পড়ায় আর যে কমিটি আছে, এরা যদি লেখা থাকে ইচ্ছে করে, তাহলে ইমামেরও ইমান নাই, কমিটিরও ইমান নেই। তাহলে কোনটি 27 গুণ হচ্ছে? আবার মোতাল্লিক হচ্ছে না রাজনীতির কথা মসজিদত কোয়া যাবে না, তো নবী কইলো যে ওটি সওয়াব বেশি হলো, রাজনীতির কথা কয় ওটি সওয়াব বেশি হলো, আর এই যে রাজনীতির কথা না কয় সওয়াব হারালো। কথা কোনে কথা কোন আপনারা কি ভাই? কি দিচ্ছি ভাই, দিচ্ছি রে, দিচ্ছি দিচ্ছি। কোক ফেদুস ভাই কি আপনারা থামার হিরু ভাই পাচ্ছি রে ভাই, কি মিনিট কত থাকলে অসুবিধা হবে? আপনি তো অনেকক্ষণ দেবেন। আরেকটা আমরা তো 5 মিনিট দেবো। এই ভাইয়েরা কথা কগলে মজে ভাই লেন। হামিদুর রহমান, হামিদুল হক চৌধুরী হিরু ভাই খুব মূল্যবান কথা বললেন। অনেক মাহফিলে অনেক নেতা কথা বলে, কিন্তু ইসলাম বিজয়ের পক্ষে কথা বলে না। হিরু ভাই মোটামুটি ইসলামের পক্ষে কথা বলেছেন। আমরা জাতি হিসাবে ইমানদার, আর ইমানদারের কি দায়িত্ব, এই কথাগুলি কোরআন এবং হাদিসে আছে। আমরা সেই কথাগুলি আলোচনা করব। যারা আমরা এসেছি মাহফিলে, এটা জান্নাতের বাগান। এটা কিসের বাগান?
জান্নাতের বাগান। জান্নাতের বাগানে কোরআনের কথা আলোচনা হবে। আমি আপনাদের সামনে কোরআন থেকে কথা বলবো। আল্লাহ তাআলা সূরা তোহার 124 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতে আমা। সূরা তোহার 124 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যখন আমি আল্লাহ আমার নসিহত শুনবে, আমার জিকির শুনবে, আমার বক্তৃতা, আমার পরামর্শ, আমার উপদেশ শুনবে, শোনার পরে যদি আমার বক্তৃতার পক্ষে যদি নিজেকে না চালিত করো, আমার কথা অনুযায়ী যদি না চলো, কথা অনুযায়ী না চলে যদি অ্যাবাউট টার্ন বিপরীতমুখী হইয়া চলো, আমার আল্লাহ বলেছেন আমি রব্বুল আলামিন তোমাদের জন্য দুনিয়ার জীবনে জীবিকা সংকীর্ণ করে দেব। জীবিকা সংকীর্ণ করবে, দুনিয়ার জীবিকা সংকীর্ণ করে দেবেন কে? কি কারণে? কোরআন শোনার পর যদি কোরআন অনুযায়ী যদি না চলা হয়, কথা বুঝবেন? তাহলে কোরআনের কথাগুলো কার? এই আল্লাহর কথা আর আমার কথা কি এক? আল্লাহর কথার এক তিল পরিমাণ এদিক ওদিক হবে না। আল্লাহ যা বলেছেন তাই ঘটবে, কথা কোন? তাহলে আল্লাহ বলেছেন যারা আমার নসিহত শোনার পর বিপরীত দিকে চলবে, আমার নসিহতের পক্ষে চলবে না, দুনিয়ার জীবন, তাদের দুনিয়ার জীবিকা আমি আল্লাহ সংকীর্ণ করে দেব। এটা 1 নাম্বার। 2 নাম্বার হলো কিয়ামতের দিন তাদেরকে অন্ধ করে উঠানো হবে। কি করে? অন্ধ হলে কি দেখতে পায়? হ্যাঁ, এই দুনিয়ার এই ঝলসাখানা একবার চোখ অন্ধ হয়ে যাবে, কিচ্ছু দেখতে পাবে না। এটা আল্লাহর কথা, এক তিল পরিমাণ দিকে দুঃখ হবে না। আপনি ঈমান এনেছেন, কোরআন শুনলেন, যদি কোরআন অনুযায়ী না চলেন আপনার দুনিয়ার জীবিকা সংকীর্ণ। 2 নাম্বার, আখিরাতে অন্ধ হয়ে ওঠা হবে। আখিরা যখন অন্ধ হয়ে উঠবে, এই বাংলাদেশে 18 কোটি মানুষের ভেতরে, 20 কোটি মানুষের ভেতরে সব মানুষ যদি কোরআন শোনার পর কোরআনের পক্ষে চলে, মাশাআল্লাহ, আল্লাহ জীবিকার দরজাও বাড়িয়ে দিবে, আর কিয়ামতের দিন চোখের জ্যোতি আরো ভালো করে দিবে, কতক্ষণ? আর যদি কোরআন যদি না চলি তাহলে অন্ধ করে তুলবেন কে? এর অন্ধ করে তোলার পর ঘটনা কি হবে জানেন? আল্লাহ কোরআনে বলছেন, আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফারিন আনিত মুতাদিম মুরিব মান্নাইল লিল খায়র ইলাহান আখার। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষ, কিয়ামতের দিন আমি আল্লাহ ঘোষণা করে দেব, হাসরের ময়দানে আজকে যাদের 5টা দোষ আছে, ধরে কোন কয় দোষ? কয়টা? 5টা দোষ আছে। এই বান্দাদেরকে ও আমার ফেরেশতারা তোমরা ধরো আর জাহান্নামে নিক্ষেপ করো। ধরো, জাহান্নামে নিক্ষেপ করো। কার কথা? আমার আল্লাহর ফেরেশতারা বলবেন, রব্বুল আলামিন তাদের কি কি দোষ ছিল আমরা তো দেখি নাই, আপনি তো জানেন কোন কোন দোষ কোন কোন ব্যক্তির, আমরা তো জানি না, তবে তাদেরকে আমরা কেমন করে চিনব? আমার আল্লাহ বলবেন তাদের একটাই চেনার উপায়, তারা 5টা দোষ করার কারণে তাদের একটা অপরাধ, দুনিয়াতে আমি তাদেরকে শাস্তি দিয়েছিলাম, তাদের জীবিকা সংকীর্ণ করে দিয়েছিলাম, আর হাসরের ময়দানে আর একটি চিহ্ন তাদের সামনে হাজির করে দেব। তোমরা হাসরের ময়দানে দেখবে কারা কারা অন্ধ। কারা কারা কি? এর করে ধরে ধরে বাঁচা বাঁচা ফেলে দে, তো কি ধরে ধরে ফেলে দে। কোথায়?
জাহান্নাম কিসের তৈরি? কে কয়? খাট পালঙ্গা আছে বাগর, শুয়ে থাকা। আহা ভাইরা আমার, শুনলে কলিজা পুড়ে যায়। আমার আল্লাহ বলেছেন যারা অন্ধ হবে তাদেরকে ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ করবে। ওই জাহান্নামী যাওয়া মানুষগুলি বলবে, ফেরেশতা কে তোমরা আমাকে নিয়ে যাচ্ছ কোথায়? বলে আমরা আল্লাহর ফেরেশতা, জাহান্নামে তোমাদেরকে ফেলে দেব। ওই ব্যক্তিরা বলবে আল্লাহর ফেরেশতা, আল্লাহ না কোরআনে বলেছিলেন ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, নেকির পাল্লা যার ভারী হবে তাদেরকে জান্নাতে দেবে, বদির পাল্লা যাদের ভারী হবে তাদেরকে জাহান্নামে দেবে। আল্লাহ বলেছিলেন কোরআনে, আমরা কান দিয়ে শুনেছিলাম। আর একটা কথা বলেছিলেন ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক, ওজন করার দিনটা সত্য, নেকি বদি ওজন হবে। আমার রসুল বলেছেন দুনিয়ার জমিন থেকে বিদায়ের পর হাসরের ময়দানে 5টা প্রশ্ন আল্লাহ করবেন। বান্দা তোমার নামাজের খবর কি, তোমার যৌবনের খবর কি, তোমার জ্ঞানের খবর কি, তোমার হায়াতের খবর কি, তোমাকে যে মাল দিয়েছিলাম কোন পথে আয় করেছো ব্যয় করেছো, এই 5টা প্রশ্ন করবে। আল্লাহ তো কিছুই করলো না, মাপলো না। কে প্রশ্নও করলো না, মাপলো না, নিকি বদিও শুনলো না, হুট করে টানিলে যাচ্ছ। কারণ তখন ফেরেশতারা আল্লাহ কবে, আল্লাহ এরা দেখলে করছে, তখন আল্লাহ করছে, আল্লাহ বলবি এই ফেরেশতা কত নবী রসুল আলেম ওলামা তুর্ক কোতে কোতে ওর কিরে কলজা শুকিয়ে গেছে। তোরা তো শুনিসনি, আবার মৌলবি করে গেলে জেলত তুলছিল। হ্যাঁ কথা করে গেলা, হ্যাঁ কোনটি জেলত? জেলত তুলেছিল মানা। আল্লাহ বলবেন বান্দা তোমাকে আর জিজ্ঞাসা করার প্রয়োজন নাই, এত মানুষের বিচার আমি করতে পারবো না, অতএব এই যারা যারা অন্ধ খালি সমানে ফেলে দেব। কি তখন কি হবে? আবার বলবে এটা তো গেল, এটা এক মর্তবা অন্ধ করে ফেলে দিবি, আবার দ্বিতীয় মর্তবা ফেলে দিবি। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এর দ্বিতীয় পর্যায় হচ্ছে আজকে হাসরের ময়দানে বৎকারেরা, বেনামাজিরা, সুদারুরা, আল্লাহর দিন বিরোধীরা, ও আমার ফেরেশতা এদেরকে তোমরা বলে দাও নেককারের কাছ থেকে যাতে আলাদা হয়ে যায়। তুই যে দেখ হুজুরের এই জুব্বর তলে দৌড়বু বুদ্ধের ফেরেশতা কিনার ঘুটে দিয়ে ওর অলমুখ উঠলে দিবি। তার প্রথম বিচার গেল অন্ধ, দ্বিতীয় বিচার হল নেককার যারা, তারা হবে আলাদা, বৎকারের আলাদা। খালি ধরবি, কপালে চুল ধরবি, পাও ধরবি, ফেরেশতা জায়গায় কালা চলঙ্গে দোল খায় না, খালি দুটা ঝাঁকি দিয়ে ধাম করে ফেলে দিবি। 500 বছর লাগবি ওই জাহান্নামের আগুনত পড়তে। আল্লাহর নবী একদিন মসজিদে নববীর বারান্দায় বসে আছেন, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল রাস্তার ভেতরে আছেন, হঠাৎ করে রসুলের সামনে এমন একটা আওয়াজ কানে পড়ে গেল, এত বিকট আওয়াজ, এত বিকট আওয়াজ রসুল কোনদিন এত বড় আওয়াজ শোনে নাই। ধরি কর আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, ও জিবরাইল আপনি তো আসলেন, আপনি আসার কিছুক্ষণ আগে এত বড় আওয়াজ আমি নবী আমার কান দিয়ে শুনলাম। ভাই জিবরাইল জানতে চাই এই আওয়াজটা কিসের আওয়াজ? আমার নবী বলেন যখন এই কথা, জিবরাইল সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 500 বছর আগে একটা পাথরের খণ্ড জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল, আজকে সেই পাথর জাহান্নামের তলদেশে পড়ে গেল।
একটা পাথরের খণ্ড 500 বছর লাগিছে ওই তলাত পড়তে, আর এই 2.5 হাতে মানুষ বাঁশের পাতা দেখা বাউলুরি উঠলে দেখবে উড়ে উপর মুখে ওঠে। তা আমাকে যে বডি এগুলা খালি বাতাসের লাগানো উঠবি, তারই গরম দেখলে কি রি, বাপরে বাপ। আল্লাহর আইন মানা নাই, আল্লাহর কোনো কাম করে নাই, বরং আল্লাহর বিরোধিতা করছে। হ্যাঁ হুজুর কথা কোন টাকা কি করছে, পায় ডাইরেক্ট বিরোধী হচ্ছে। বাংলাদেশে ঈমান আনার পরে যারা আল্লাহর বিরোধিতা করে জিন্দেগিতে তাদের কোন ইবাদত আল্লাহ কবুল করবে না। এখন আল্লাহর বিরোধিতা মানে কি, আল্লাহ জমি আবাদ করে সেটা তার দখল করেছে। হ্যাঁ, এই পৃথিবী কার জমি? আল্লাহ। এই জমি আল্লাহর আইন দিয়ে চাষ করা লাগবে। কতক্ষণ আল্লাহ আইন দিয়েছে, আইন দিয়ে পৃথিবীর এই জমি চাষ করবো। ওই আইন বা আল্লাহর আইন বাদ দিয়ে বাপ দাদার আইন দিয়ে চালাচ্ছ, তোর বাটাম ফাটাবি তোর। কি সাধারণ ভাই? ঠিক আছে, এরা সব নেতারা জানে, কিন্তু মুখ দিয়ে কয় না, খালি ক্ষমতার দাবার পারবি না দেখে। তারা খালি কয় মুসলমান নামাজ পড়বেন, ওইখানে কইলি হবি। নামাজ বাদ দেওয়ার কথা, ওহুদের যুদ্ধে নামাজ বাদ দিয়েছে, ফরজ গোসল করেনি বাদ দিয়েছে, ওকিলিয়া যা চতুর্থ আসমানে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করা দিয়েছে। কে তাও কে দিয়েছে গোসল করা? আল্লাহ। বদরের যুদ্ধে রোজা ছেড়ে দিয়ে খায়া দেয়, যুদ্ধ করবার কথা আল্লাহ, যে রোজার চেয়ে যুদ্ধ দামি। আল্লাহু আকবার। আর ওদের যুদ্ধ থেকে নামাজের চেয়ে গোসলের চেয়ে যুদ্ধ দামি। কি তাহলে বোঝা যাচ্ছে নামাজ পড়েও কাম হবে না, যদি সমাজ ভালো না হয়, দেশ ভালো না হয়, আমাকে ইবাদত কোনটাই কবুল হবে না। আল্লাহ তাআলার নবী হাদিস শরীফে বলেছেন যে বক্তব্য পৃথিবীর সমস্ত মসজিদে, বিশেষ করে বাংলাদেশের খুতবার ভেতরে সানি খুতবাত রসুলের হাদিস, অসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। আমার নবী বলেছেন, কি সুন্দর হাদিস, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করলো, সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। বাংলাদেশে মিম্বর থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত, প্রধানমন্ত্রী পর্যন্ত যদি এই নির্বাচনে যারা ভোটের মাধ্যমে নেতা হন, এই নেতাগুলি যদি 100 বছর আগে থেকে রসুলের নেতৃত্ব মেনে নিতে পারত, আমার দেশে এত বক্তৃতা করা লাগতো না। হ্যাঁ, নেতা পরিচয় করানো যে না সুদ হারাম, ওই সংসদের যা 151 জন লোক যে খালি কয় সুদ বাংলাদেশে চলবে না, জাকাত চলবে, 5 মিনিটের মধ্যে দেশত ইসলাম কায়েম হবি, সুদ হারাম হবি। কিন্তু আমরা যতবার ভোট চাচ্ছি ততবারই মানুষ কয় কো বাথরুম মেলাবার ভোট দেন, কো কিছু তো করে পারিস না। এবার কথা কয় কি কয় না, এর কোনো মনের কথা কে সাধারণ ভাই? আমিও বুঝি কথা তো ঠিকই, কিন্তু সেটার পরিকল্পনা আছে। কারণ কি, এদেশে 54 বছর হলে বাংলাদেশ স্বাধীন হচ্ছে, যত সরকার আছে প্রত্যেকটা সরকার ইসলামী দল যেটা ইসলাম পরিপূর্ণ কায়েম করবার চায়, তার উপর এত অত্যাচার, এত অপপ্রচার, এত জেল জুলুম মারপিট কোন সময় এর কোনো শান্তিতে থাকতে দেয়নি। হ্যাঁ জোরে কোন ঠিক? ওই বুড়া বয়স জোরে কয়নি ভাই সাধারণ ভাই, ওই নাম লেখে তুমি জোরে। যত সরকার এই দেশত গেছে, আমি মনে করেন স্বাধীনের আগে দাখিলি সাহারামের ছাত্র, স্বাধীনের আগে কে কে রাজাকারে ছিল নান্দিগাঁয়ের, মোট নাম কবার পারবো এখন। ওর করে কেউ রাজাকার কয় না, ওরা টাকা দেয় মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে, ওরা হচ্ছে দেশের কীর্তি সন্তান। আর আমি মুক্তিযোদ্ধা পানি খেলেছি 23 জনাক, পুষরে গোড় দিছি, তারপর পানি খেলেছি। আমার গ্রামত মিলিটারি যা নারী নির্যাতন করে তারিয়ালিয়া যা পাথরের মধ্যে খাড়া করেছিল, সেই গ্রামত আমার বাস। আমি মুড়ি খেলেছি, গোড় খেলেছি, পানি খেলেছি, 23 জন মুক্তিযোদ্ধা। কে জানে রে সার্টিফিকেটের দাম ইনকে হবি? এটা হাত দিয়ে যদি লেখে লিয়ে থনি, আমার বুড়ি বইয়েরও চাকরি হলো।
স্বাধীনের সময় 69-71 জন্মিছে বাপ, সেই বাপের বেটা হচ্ছে মুক্তিযোদ্ধা। এই কথা কোন না? এই আওয়ামী লীগের মধ্যে একটা প্রতিমন্ত্রী ছিল, উকিলর নাম কি, 8 বছর বয়স স্বাধীনের সময়, তাই হচ্ছে মুক্তিযোদ্ধা। ডক্টর ইউনূস কছে যে যারা যারা ভুয়া সার্টিফিকেট দিয়ে মুক্তিযোদ্ধার ভাতা খাচ্ছো ডবল ফেরত দিতে হবে, আর ওই সার্টিফিকেট দিয়ে যারা চাকরি পাচ্ছে একজনের চাকরি থমো না। কারণ মশলা আছে, সাধারণ ভাই মশলা জানে, কেউ যদি কুরবানির কারু উপর ওয়াজিব না হয়, ই যদি ইচ্ছে করে বরবানচি করে কুরবানি একটা কিনে, যদি হেরে যায় কিংবা মরে যায়, ওর 2টা দেওয়া লাগবে। ডক্টর ইউনূস কাছে তুই তো মুক্তিযোদ্ধা হইসনি, তুই যেহেতু টাকা দিয়ে সার্টিফিকেট লিছু, তাহলে তোর উপর ওয়াজিব নাই, তুই লিছু, যদি তুই এর ভুয়া প্রমাণ হয় তাহলে তোর ডবল টাকা দেওয়া লাগবে। কি বাপরে বাপরে, কি রে, কয়দিন মানে দেশ থাকাই যায় না। ইটি থেকে ফেসবুকে দিয়ে উঠি থেকে আন্দোলন উঠতে, এই 2 দিন হলে খালি দেশ কান পানি হয়ে যাচ্ছে। এই বুদ্ধি ছাত্র কে দিল রে? এই কামটা করবো করবো, আরো আগে কর, এই 6 মাসে আমরা আরো আগে যাই। 54 বছরে যত সরকার আছে দেশ, শুধু বাংলাদেশ জামাত ইসলামীর উপর অত্যাচার করছে, আর কোন দল করেনি, কোন ইসলামী দলের কাছে যায়নি, বরং খালি আমাকে শেষ করার জন্য লাগিয়েছিল। 54 বছরে আগবের পারিনি, মাত্র 5ই আগস্টের পর থেকে আজ হলো আপনার ফেব্রুয়ারি কয় তারিখ, 9 তারিখ, এই 6 মাস 3 দিন, 6 মাস 3 দিনের মধ্যে পুলিশের চাপ নাই, সরকারের চাপ নাই, নেতার চাপ নাই, জেল নাই, জুলুম নাই, গাল নাই, অপপ্রচার নাই, মিশে মিশে দেশের টেকনাফ থেকে তিতুলিয়া, সুন্দরবন থেকে পাচুরিয়া করছে, সব দল দেখার শেষ। হ্যাঁ কথাগণ, এইবার বাংলাদেশে ইমানদারের পরীক্ষা হবে। আমরা সব দেখেছি, একটাবার ইসলাম দেখতে চাই। এই জন্য আমাদের একটা স্লোগান হবে, আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। কারা কারা চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। আমার পরশুদিন সভা ছিল বগুড়া সেন্ট্রাল মসজিদের ওখানে, বিরাট মানুষ ছিল আমাকে সভা। তাই আমি ওখানে বলছি যে আমাদের দেশে চুরি ছিনতাই হচ্ছে খুব এখন, ওটি তো আসল জায়গায় ওএসপি, ওসি, ডিএসবি, ডিজিএফআই, এনএসআই, গোয়েন্দা বিভাগের লোক ছিল, বুঝছেন, সাংবাদিক ছিল, তো এরা সব শুনেছে। শুনে আমি বলছি যে এদেশে সবচেয়ে দামি গাড়ি দেওয়া লাগবে এই পুলিশ বাহিনী। সেই গাড়িটা কি হবে? বুলেট প্রুফ, গুলি করলে যাতে গাড়ির ক্ষতি না হয়। আপনি এই গাড়ি নিরাপত্তা বাহিনী না দিয়ে পুলিশ বাহিনী দিয়েছেন ত্রিপলের পেঁয়াজ দেওয়া গাড়ি, পাশে ফাঁক, সাইডে ত্রিপল, লাঠির ঘুঁটে দিলে কানা হবে। হ্যাঁ কথা কোন কারণে? এই গাড়ি দেওয়ার কারণে এরা এই পুলিশ বাহিনী, ওরকম তো জানের ভয় আছে ভাই নাই, ওরা এখন করে কি, এই 9টার আগে ইটুরিতে ঘুরে আসে ওই বাজারত লোককে বসতে টোপে, যখন কাম করে তখন ওরা ওটি নাই। হ্যাঁ কথা কর। আর এরা তো গেল গাড়ি, আবার জনগণ 4 লাখ টাকা দিয়ে গাড়ি কিনতে, সিএনজি, গরিব মানুষ সারাদিন সিএনজি চালায়। এই পুলিশের আবার করে কি, ওই সিএনজি ওর থেকে দাপুর দিয়ে সিএনজি লাই, হাই তোর সিএনজি আজ আমাকে বলা লাগবে, ওই সিএনজির কাপড় নামে দিয়ে ওই গরিব মানুষগুলো মাঘ মাসে শীতের মধ্যে ওই রাস্তাতে ঘুরেছে, ওকে বসে আছে পুলিশ। আমি আমার একটা গাড়ি ছিল 1100 নোয়া বাই করো পইলা কেন শোনো, যে তামান দিনে পুলিশ ধরে। এই বগুড়ার ইলিয়াস নামে একটা পুলিশ, সেটা 7 মাথাত করছে, এটা এই বগুড়ার ইলিয়াস নামে একটা পুলিশ বনানির ধরে পুলিশ লাইনে দিয়ে যা, সেই গাড়ি দিয়ে এক রাতে 9 পাক দিয়েছে জামতুলি টু শাকপালা। আমি যাবো, সভা হচ্ছে তারাস,
আমার আর যাওয়া হলো না। আমি বলে ভাই আমার শোভা, আপনি গাড়ি খারে নিলেন, করছি তুমি কিভাবে যাবে যাও। আজ যদি হলো নি ওর হিটু ফাটে ফেলে দেন আমি। কথা বল, তুই চাকরি করবো সরকারের মানুষ নিরাপদ, তুই জনগণের গাড়ি খারে নিয়ে কিসের পেট্রোল লে এ পাচু কি যারা দুর্নীতি করে, নামাজ পড়ে না, জাতির ক্ষতি করে, কোটি কোটি টাকা মারে খায়, তারা বুলেট প্রুফ গাড়ি 10 কোটি 4 কোটি 5 কোটি টাকার গাড়ি নিয়ে ঘোরে। আর যারা নিরাপত্তা দেয় মানুষের, তাদেরকে তুমি ত্রিপল বেড়া দেওয়া গাড়ি কেন দিলে? আমরা যদি কোনদিন ক্ষমতায় যাই আর আমি যদি এমপি হই, আগে পুলিশ বাহিনী দামি গাড়ি দিয়ে আমরা চেয়ারত বসবো। এই কচি 3-4 জন পুলিশ আমার কাছে কালতে গেলে ফোন দিচ্ছে, বলছে মরও দিয়ে দে রে। আল্লাহু আকবার। আজকে শেরপুরে ওসি এসে দিছিল, গতকালকে বগুড়ার থেকে দিচ্ছে। আমি বলি না, এই কথাটা কি? কোথায় অরিজিনাল কথা হুজুর। জনগণ যদি উপকার পেতে চান, রাষ্ট্র সংস্কার করা লাগবে। আমরা ভোট দিই বারে, গরিব মানুষ কৃষকেরা ভোট দিই, ওরা ক্ষমতার যা খালি ওরকেরই বেতন বাড়ায়। আমরা কৃষিজীবী মানুষ, এই যে ধান পান লাগালে গামরের আগে থেকে অ্যামেস্টার টপ দেওয়া লাগে, 1630 টাকা দাম 500 মিলি। সরকার যদি ইচ্ছা করে যে 500 মিলি বোতল 500 টাকা দিয়ে কৃষকের কাছে বেচে দেবো, আর বাদ বাকি টাকা আমরা সরকার ভর্তুকি দেবো, পারে না? করবে? আর হ্যাঁ, ওরা পারেতে এতগুলো টাকা দুর্নীতি করে ইটি উটি ধরা পড়লো, তোরা তো টাকা খাবারও পারলু না, জনগণের ক্ষতি করলু গা। এই কথা কন। এই জন্যে আমরা এই দুর্নীতি, অন্যায়, নামাজ কাজা থেকে নামাজ কায়েম করা, সুদ হারাম করা, পর্দা ফরজ করা, এরপর জানা বন্ধ করা, যতগুলো আইন আছে এই আইনগুলো কোরআনে পড়বো। কিয়ামত পর্যন্ত কোনদিন কায়েম হবে না ততক্ষণ যতক্ষণ ওই পার্লামেন্টে কোরআনের পক্ষের এমপিরা না যাবে। হ্যাঁ কথা ঠিক কিনা? আমাকে যে এলাকার যত ভোটার আছে, 2 সিট লিয়া 2 থানা লিয়া একটা করে এমপি হয়। এখানে মনে করেন 4 লক্ষ লোকের মধ্যে একজন এমপি বানানোর ব্যাপার। হ্যাঁ, একটা মসজিদের ইমামতি করে 400 জন মানুষের ইমাম, তাই এতদিন নামাজ পড়তে ভালো। আগামী শুক্রবার যদি সবাই জীবনেও নামাজ পড়ে না, উই কবি তোর পাশে নামাজই পড়বো না, তুই দাড়ি কামালু কে? হ্যাঁ কথা বল। এই বাংলাদেশে 1.25 লক্ষ নেতা আছে, 1.25 লক্ষ নেতা আছে, তাদের নামের আগে আলহাজ আছে, কিন্তু মুখোদ্ধারী নাই। কথা বল। তাহলে 300 জন ইমাম দাড়ি কাটিছে, এই জন্য তুই নামাজ পড়লু না। আর 5 লাখ লোকের ইমাম, উনি নামাজ পড়ে না, কি স্লোগান দিচ্ছে, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক্ত, গাঁজা খায় সয়ুক্ত। চরিত্রবান সৎ যোগ্য নেতৃত্ব কায়েমের জন্য রাসূল পৃথিবীতে এসেছিলেন। ওই আবু জাহেলের অসৎ নেতৃত্বকে উৎখাত করে দিয়ে রাসূলের চরিত্র দিয়ে মদিনার 12.5 লক্ষ বর্গ মাইল সোনার রাজ্যে পরিণত করেছিলেন। ধরে বলুন ঠিক কিনা? তাহলে এই কাজ কোরআন দিয়ে রাসূল করেছিলেন। সেই কোরআনে আমাদের কাছে আছে, দেশ আছে, অথচ ইমানদার আছে, শান্তি নাই। তাহলে শান্তি কায়েম করতে কি দরকার? কোরআন দরকার। তো কে মানা করছিল তুর্গক? সেদিনকে তানোর গেছি মাহফিলত, প্রায় 1.5 লাখ লোক। এক নেতা করছে আল্লাহর কি কিতাব, নোক্তা জের জবর পরিবর্তন করার কারু শক্তি নাই। জনগণ করছে ঠিক। আমি তো মঞ্চত বসে আছি, বুঝছেন? আমি বললাম ভাই, নোক্তা জের জবর পরিবর্তন করার শক্তি নাই, এটা অরিজিনাল সত্য কথা। কিন্তু জের জবর তো দূরের কথা, কোরআনের আইনই বাদ দিছে। তুমি জের জবর বাদ দিয়ে কি করবে? কথা করে রে। আল্লাহ কোরআনে বলছেন কুল্লাহাবিতু মিনহা জামিআ
ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমরা যারা পৃথিবীতে যাচ্ছ আদম বংশধরেরা, আমার পক্ষ থেকে মিন্নি হুদান, যদি হাদায়াত বাণী যায়, ফামান তাবিয়া, যদি ইত্তাত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা হবে না। জোরে কন্যা মারহাবা। কোরআন মানলে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে যে ব্যবস্থা প্রয়োজন, এটা যদি কোরআন দিয়ে মেনে যদি আমরা চলি, দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো দুশ্চিন্তার কারণ নাই। জোরে বলুন ঠিক কিনা? ভয় কিসের নাই? চুরির ভয় নাই, জেনার ভয় নাই, বন্যার ভয় নাই, অতিবৃষ্টির ভয় নাই, প্লাবনের ভয় নাই, দুনিয়ার দুঃখ যাতনা কিছুই থাকবে না। আমার আল্লাহ কোরআনে বলছেন, ও দুনিয়ার মানুষেরা, লা ফাতাহানা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ, যদি জমিনে আল্লাহকে ভয় করার নীতি তোমরা কায়েম করতে পারো, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি, তোমাদের বরকতের দরজা আসমান আর জমিনের তোমাদের জন্য খুলে দেব। বরকতের দরজা কে খুলে দিবেন? আল্লাহ বরকতের দরজা খুলে দেওয়ার মালিক, তাই না? না নেতা খুলে দিবি? নেতাই যদি খুলে দেয় তে টাকালে যাবার পারল না গা? হ্যাঁ না, আল্লাহ আমরা বাদ দিছি, যার কারণে দুনিয়ার এই দুরবস্থা। ওই আফগানিস্তান আল্লাহকে ধরেছে, আল্লাহ 47 বছর যুদ্ধ করলো আফগানিস্তান, পুরো পৃথিবীর মুসলিম রাষ্ট্ররা, ইহুদিরা সবাই বলল তালেবান জঙ্গি, এরা সন্ত্রাসী। যুদ্ধ করতে করতে আল্লাহর দিন কায়েমের জন্য শেষ পর্যন্ত বাইডেনের সৈন্য গাড়ি থুয়া, ট্যাঙ্ক থুয়া, রাইফেল থুয়া, প্লেন থুয়া পলাতে বাধ্য হচ্ছে। ইসলাম যখন কায়েম করেছে তখন পৃথিবীর মোট দেশের সরকাররা কছে এরা মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা। আজকে 3.5 বছর হচ্ছে আফগানিস্তানে, 3.5 বছর ইসলাম বিজয় হয়ে গেছে। সুবহানাল্লাহ। আফগানিস্তানে করে কি জানেন? ব্যাংক থেকে টাকা তোলে, আইন করছে যে চোরের হাত কাটার আইন করছে। তো সরকার কছে ব্যাংকে যারা টাকা তুলবে তোমরা পলিথিন করে টাকা নিয়ে যাবে কাজ করে। আর বাংলাদেশত আরে ব্রিফ কেসে তুললে তাও কারিলে চলে যায়। এই কথা বলে গা কছে পলিথিনের টাকা তুলে ইঙ্গে করে ধরে নিয়ে যাবো, দেখবি কে চুরি করবে আসে, সাথে সাথে হাত কাটে দেবো, টাকা ইঙ্গে ধরে মেলকে নিয়ে যায়। আরে ওইদিক টাকানের মানুষ নেই। একটা করে ডালিম বেদানার গাছ আছে, ফেসবুকে দেখবেন আমের গাছের মতো এত বড় বড় বেদানা ধরছে। বেদানা, ডালিম আর আপনার হচ্ছে আপেল বেচে এখন আফগানিস্তান চলে। তেলের খনি, গ্যাসের খনি, পেট্রোল সব মজুদ আছে। এখন তাম পৃথিবীর মধ্যে 228টা দেশের মধ্যে সবচেয়ে মুদ্রার দাম বেশি আফগানিস্তানের। আর আমাদের দেশে কি হলো? এতগুলো ইমানদার, যুদ্ধ লাগবে না, কিচ্ছু দরকার নাই, খালি নির্বাচনে ভোট দিলে ইসলাম বিজয়। কি মাস্টার, আমরা চাকরি আছে এখন? বাপরে, ভোটের দিনে পুলিং অফিসারের কাছে থাকাই যায় না। বাপরে বাপ, খালি কালি ভরে দাও। আমরা ভোট দিবার গেলে কালি ভরে দেয়, আর যখন দাফোটা নেতা গেছে কয় না কালি ভরান যাবে না, তুমি কত খালি মারো, তখন খালি এক দিয়ে মারিচ্ছে। 1700 ভোট দিয়েছে একজনে। কি ভাই, এক মিয়া সহকারী প্রিজাইডিং, তাই যা কথা কেবা তোমরা এগুলো কি করছ, কোথায় মুখ চুপ চুপ চুপ। তনুই আবার পুলিশ কথা, ভাই আপনার এটি আছেন তে ভোটগুলো এঙ্গে করিচ্ছে, তাহলে এলে কি করছে না, দেখা চলবি, কোয়া যাবে না। না, এই দেশটা খারাপ হয়ে গেছে হাতের কারণে। আল্লাহ কোরআনে বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যা কিছু ঘটে বান্দা তোমাদের দুই হাতে গড়া কাজের ফল।
মানুষের যখন হাত ভালো থাকে, দুনিয়া ভালো থাকে, ধরে কোন আল্লাহু আকবার। হাতটা যখন খারাপ হয় তখন দুনিয়া খারাপ হয়ে যায়। এই 16টি বছর গেছে, হাজার কোটি মানুষ তারা নির্বাচনে ভোট দিতে পারেনি। সরকার হাতত ব্রেক দিয়ে রাখছিল। সেই দুনিয়া একদিনে 154 জন বিনে ভোটে ঘোষণা দিয়েছে। তাও আবার ওরাই আছে। আমার মঞ্চত কয় কি যে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, গত নির্বাচনে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করেছে। মাথার থেকে পা পর্যন্ত দেখি একটা সিলের দাগ নেই। কি মিথ্যা কথা কছে রে পাগল। আবার কিছু কিছু মেম্বার ওরকে পালপাট্টা উনি আছে কয় বিসমিল্লাহির রহমানির রহিম নামাজ পড়বেন, আমাকে ভোট দিবেন, আমি আমার ওয়ার্ডকে মাদক মুক্ত করব। বাপরে সাহস রে! 18 ফিট হলো জেলখানার পাশি, 18 ফিট উঁচা জেলখানার মধ্যে গাঁজা চলে, আর ওই মেম্বারের ওই করছে আমি ওয়ার্ডকে মাদক মুক্ত করবো। তোর বাপেও পারবে না। এগুলা খালি চাপা মেরে মেরে আমাকে ভোট লিবার চাই, বুঝছেন? এইবার চাপা মেরে সরকার আইন করছে, যদি নির্বাচন, আজকে আমি নির্বাচন কমিশন আজকে ফেসবুকে বক্তব্য খবর দিচ্ছে যে কেউ যদি কোন রকমের মিথ্যা জাল ভোট দিবার চায় যাবজ্জীবন কারাদণ্ড। বাটাম ফাটাবে এইবার। যাস এইবার যাস যাস, তোর ক্যাঙ্কার ঠেলা দেয় দেখিসনি। কথা বল। দেশে যদি সুষ্ঠু ভোট হয় এইবার বাংলাদেশে অবশ্যই ইসলাম বিজয় হবে। ইসলাম বিজয় করা ছাড়া বক্তৃতা দিয়া, নামাজ রোজা জিকির আজকার হজ কালামে এগুলা দিয়া কোনো সমাজ ভালো হবে না। একটাই দাবি, কোরআনের আইন কবে কায়েম হবে? কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকে বাংলাদেশে 5,12,000 মসজিদ, 90,000 মাদ্রাসা, 20,000 পীর, 1 লক্ষ বক্তা, এরপরে 3 কোটি জাকের, 2 কোটি 4 লাখ তবলিগের লোক, হাজি 25,11,974 জন। এত দিনদার লোক আমরা আছি। বলুন তো এই দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? এগুলা বক্তৃতা কোনটি গেল? এটি দেখলে আমরা পিসাব বসে নাই, সব পীরের বেটা নামাজ পড়া কি ছিল মিছে কর্মনিষের পরে এখনই বক্তৃতা শুরু হতো। আপনি 20,000 টাকা দেন, এই ভিক্ষা করা আমাকে ইসলাম চলে গেল পাগল। কি ভাই কি এলে ভিক্ষা করা ইসলাম থাকে না। মানে বাড়ির বক্তৃতা যখন শোনে 5 রকমের শ্রোতা থাকে একটা সভাত। কর্তৃপক্ষ যখন দেখে সভা জমে গেছে তখন এসে এই সভাপতি কয় আদায় করে কয়। আবার আমাকে যারা দাওয়াত দিয়েছে ওরা যদি দেখে না কথা তো একামতের দিনের করছে, তখন কেউ কেউ করছে 1 আনাই ভুল, আর শ্রোতা যারা করছে ফাটাও বাটাম। হ্যাঁ কথা কন। আর প্রধান অতিথি ওরা আগে বক্তৃতা হেরে যায়, কেন ওরা থাকলে কোথাও আমাকে আদা থেতো করবি। কথা কন। আমরা কোরআনের কথা বলবো, কাউকে আদা থেতো করবো না। সকল ইমানদারের দায়িত্ব কোরআন বিজয় করা। আমার এক ভাইয়ের নাম শাহজাহান। আপনার নাম কি? আব্দুল। আপনার নাম আব্দুল। আপনার নাম গোলাম মোস্তফা, আব্দুল রাজ্জাক, আব্দুল গাফফার, আর হচ্ছে শাহজাহান ভাই। এই 4 জন আমাশয়ের রুগী। কিসের রুগী? এই ভাই গেছে এক ডাক্তারের কাছে, উনি গেছে এক ডাক্তার, 4 জন 4 ডাক্তারের কাছে। তখন এই ভাই কথা আপনি ফেলাজিল খান, ইনি গেছেন কথা আপনি অ্যামোডিস খান, উনি গেছেন নীলিগ্রাম, উনি গেছেন ফিলমেট খান। 4 জনাক যে ডাক্তার ওষুধ দিয়েছে 4 কোম্পানির 4 নাম, কিন্তু এই 4 ট্যাবলেটের গ্রুপ এক, মেট্রোনিডাজল গ্রুপ। কি গ্রুপ? মেট্রোনিডাজল গ্রুপ। এই গ্রুপের কাজ হলো আমাশয় ভালো করা, যে কোম্পানির হোক, যে ফ্যাক্টরির হোক। কি ভাই কথা ঠিক কিনা? ওই ওষুধের কাজ হলে এক, ই আমাশয় ভালো করবি। কেউ যদি বেশি খায় ওর খোলকে দিয়ে পায়খানা বার করা লাগবে। কথা বল না, এত দামি ওষুধ এই 4টা, আমাশয়ের জন্য শ্রেষ্ঠ ওষুধ এই 4টা। এখন কত এই সব ওষুধের গ্রুপ একটা, নাম হলো মেট্রোনিডাজল। কথা ঠিক কিনা? আর এখানে 242টা দল আছে বাংলাদেশে,
242টা দল। এই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, তারপরে এলডিপি, গণ অধিকার পরিষদ, জামাত, তবলিগ, চরমোনাই, হেফাজত, 242টা দল আছে, লক্ষ লক্ষ ইমানদার আছে, কথা ঠিক কিনা? এগুলো দলের ভেতরে প্রত্যেকটা ইমানদার যদি একত্র করা হয়, এদের একটা গ্রুপ হয়। সেই গ্রুপের নাম হলো মুমিন গ্রুপ। সেই গ্রুপের নাম কি? আর ওটা হলো মেট্রো নিরাদল গ্রুপ। মেট্রো নিরাদল গ্রুপের কাজ হলো আমার সবাই ভালো করা, মুমিন গ্রুপের কাজ হলো ইসলাম বিজয় করা। যে দলেরই হোক, ইসলাম যদি বিজয় না করেন, তাহলে আপনি ওয়ারেন্টি গ্যারান্টি ছাড়া জীবন ব্যবস্থা দেয়া জান্নাতে যাওয়া যাবে না। যদি ওয়ারেন্টি গ্যারান্টি ছাড়া যদি কারেন্টের বল কেনেন, জীবনে কাটে গেলে ফেরত দেয়, আবার কেনা লাগবে, কথা কন না কে? আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা আছে ওয়ারেন্টি গ্যারান্টি। তুমি যদি এই জীবন ব্যবস্থা মানো, গ্যারান্টি, যদি মানার চেষ্টা করো তাও গ্যারান্টি। এদেশে ইসলামকে বিজয় হওয়াই লাগবে, তার কি মেনে আছে? মানুষ যখন একদল বেশি তৈরি হয়ে যাবে, ওরা ভোট দিলে ইসলাম বিজয় হবে। হ্যাঁ হুজুর, কথা কন না কা? তাহলে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার ওয়ারেন্টি গ্যারান্টি আছে। আল্লাহু আকবার। তাহলে আমরা গ্যারান্টি যুক্ত জীবন ব্যবস্থার এখন উত্তর শোনেন। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলেছেন, ইসলাম নামক জীবন ব্যবস্থা আমি তোমাদেরকে নাজিল করে দিলাম। এই জীবন ব্যবস্থা যদি তোমরা বাদ দেয়া ওয়ারেন্টি গ্যারান্টি ছাড়া যদি জীবন ব্যবস্থা মানো, মানুষের তৈরি করা জীবন ব্যবস্থার ওয়ারেন্টি গ্যারান্টি নাই। যদি এই জীবন ব্যবস্থা মেনে তুমি যদি ইসলামকে বাদ দাও আর সন্তুষ্ট চিত্তে তারই আন্ডারে যদি তুমি ইবাদত করতে থাকো, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি, তোমাদের কাছ থেকে কোনো ইবাদত গ্রহণ করা হবে না। তাহলে আমাকে খাটিয়া বাড়ি গায়ে বিলায় সাজান ভাই, হ্যাঁ? তাহলে আমাকে ইবাদত কবুলের জন্য আগে ইসলাম বিজয় করা লাগবে। ওই জন্য নবীর সাহাবীরা বৌসল থুয়া জীবন দিয়ে ইসলাম বিজয় করছে। ফরজ গোসল হয়ে গেছে, অরবুর ফরজ গোসল ফরজ, সেটা বাদ দিয়ে যুদ্ধ করেছে উহুদের ময়দানে হযরত হানজালা। তার মানে কি, আমার ডুব দিয়ে কি হবে? আগে ইসলাম যদি পরাজিত হয়, আমার ডুব দিয়ে লাভ হবে না। অতএব আমাকে আগে ইসলাম বিজয় করে তারপরে গোসল করতে হবে। বলুন ঠিক কিনা? এখন ইসলাম বিজয় করতে শহীদ হয়ে গেছে, ওই ফরজ গোসল চতুর্থ আসমানে আল্লাহ তাআলা হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করা দিতেছে ফেরেশতার মাধ্যমে। যেরকম আল্লাহু আকবার। তাহলে ইসলাম বিজয় করা আদৌ কি আমাদের জন্য এটা অবহেলার কাজ? এটা হচ্ছে ফরজ কাজ। ফরজ কাজ যদি আপনি করেন, আপনার সব ইবাদত আল্লাহ কবুল করবে। ইবাদত কবুল করার সবচেয়ে বড় মাধ্যম হলো ইসলামী জীবন ব্যবস্থা দেশে বিজয় করা। তা আমরা যদি এটা বিজয় না করে মানুষের জীবন ব্যবস্থা বিজয়ের জন্য স্লোগান দিই, মিছিল করি, মুখের চাপা মারি, তাহলে এর কি আবার কি হচ্ছে? কোরআন শরীফে সূরা মুদ্দাসসিরে আছে, আল্লাহ তাআলা বলছেন সূরা মুদ্দাসসিরের ভেতরে, ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন। আমার আল্লাহ বলেছেন সূরা মুদ্দাসসিরের ভিতরে, যারা ইসলামকে বিলুপ্ত করার চেষ্টা করেছিল, আমিও তাদের সাথে প্রচেষ্টায় রত ছিলাম। আল্লাহ, আমি ইসলাম তো মানি নাই, ইসলাম কায়েম করার বিরুদ্ধে যারা আন্দোলন করেছে ওদেরকে আমরা সহযোগিতা করেছিলাম। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষ, এই লোকগুলি সাকার নামক জাহান্নামে যাবে। তাহলে লাভটা কি? লাভ কি? কি লাভ করছে হুজুর? সেই উমর কি আছে? তে টুকি উমর বানাবো আয়, কত কোন টুকি উমর বানাবো আয়। খালি ইসলাম বিজয়ের কাজ করলে আপনার সব ইবাদত আল্লাহ কবুল করবি। এই বাংলাদেশে এতগুলো ধর্মীয় লোক আছে, নেতৃস্থানীয় লোক আছে, হাজি আছে, বক্তা আছে, পীর আছে, তবলিগ আছে, চরমোনাই আছে, এই লোকগুলো যদি ইসলাম বিজয়ের পক্ষে আমরা ছুটে লাগি, আগামী 5 বছরের মধ্যে এদেশে ইসলাম বিজয় করা সম্ভব। মাত্র 6 মাস
8 দিনের মধ্যে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তিতুলিয়া আপাতত একটা ঝড় উঠিছে। কি সাধন ভাই, এই ঝড় ওঠেনি? তাহলে আপনি বুঝতে পারছেন না এই 54 বছর ধরে এত চাপ, এত প্রেশার, এত মামলা হামলা দিয়ে আমাকে শ্বাস করে দিয়েছে। তারপরেও এই 6 মাস হলে কোনো চাপ নাই দেখে মানুষ নির্বিঘ্নে কথা কবার করিচ্ছে। আরে মোবাইলের জোরে কথা কওয়া যায়নি, স্বামী স্ত্রীতে গপ্প কর্ম জানলা থেকে ওয়াই থেকে শোনে, এরা কি বুদ্ধি করছে। মানে আমি আমার বাড়িতে ছিল পুলিশ আমাকে ধরবে, এই শেষে আছে গাড়িলে চলেছে রাত্রে আমার বাড়ির দরজাত পিক পিকি দিচ্ছে। এখন আমি চিন্তা করি আজ শেষ রে, 14 বার ছিল কেন আবার ধরবে চুকে রে। আমার গিন্নি কোন কি কর্ম করছে, দৌড় মারেন না আপনি ধরা দেন, যদি দৌড়ে যেতে গুলি করে সাধন ভাই পা আমার নষ্ট হয়ে যাবে, মানে মর্মখা ধরে। এর মধ্যে আমি কোনো দেখি তো বুদ্ধি করি, হঠাৎ করে আগ্নের মধ্যে চিন্তা করলো কে আমার তো গরুর গোল আছে, ওরা না এগুলো ঘর দেখবি, গরুর গোলর তো যাবে না। আমার গরু 8টা গরু ছিল, ইটেতে গড়া বানান, ওই গড়ার মধ্যে যা শুচি গরু খালি আমাকে সঙ্গে বুঝছেন। তোর আমি আবার শুয়ে থেকে গরু নিকে চল্লারি, গরু বুঝতে পারছে, গরু কোনো অন্ধকার দেখা পায়, ওই বুঝতে পারছে এটা আমাকে মালিক। তখন গরু আর ফোঁসফোঁটো করে না, লোকরা আছে। আমি তোমার আল্লাহর কাছে এতই ওই খ্যারের মধ্যে শুয়ে থেকে বুঝছেন, এতই জেগের করছে, আল্লাহ তোর শুক্রিয়া করে শেষ করে পারবো না আল্লাহ। কারণ এই গরুর যে তুই জবান দিসনি, সত্যি আজ আমি বাঁচে গেছি। যদি গরুর খালি জবান থাকলে হয়নি, চিৎকার করে করলে হয়নি, পুলিশ এই এটি আছে। কারণ ওই 16 বছর গরু শুদ্ধ আওয়ামী লীগ করছে। আরে এই কথা যখন আমি কই তখন আমার কেউ কেউ কয় হুজুর জেল খাটা সুন্নত, তেসো এত বড় সুন্নত তুই ছাড়বু কে, তুই মেসাক করে পারিস, তুই চ তোক থুইয়াছি হামাই করে দে চরে চ। আহা 4 দিন থাকলে ভোগ মা করে ডাকবি রে, তাই করছি সুন্নত কলজা শাসা কাছে ভাই 200 বারের বল বকত দিয়ে থুছিল রে 21 দিন ছেলের মধ্যে। এই তালোরার নজরুল চেয়ারম্যান, গাড়িদর 7টার চেয়ারম্যান, এত বড় বডি 2 জনের, তারই চিপে তামাক থুছিল। হাসিচ্ছেন, কত কষ্ট গেছে। 14টা মামলা, আমার 32 লাখ টাকা লাগছে খালি হাইকোর্ট থেকে জামিন নিতে। আর এই 12 বছর হাজিরা দিছি এই 14টা মামলার, আপনার মাসে 9-10 দিন হাজিরা দেওয়া লাগছে, প্রতিদিন হাজিরার 2000 করে টাকা লেগেছে। আর ওই মৌরিগুলো এত বদমাইশ, এমনভাবে কথা কয় ওর কোক টাকা না দিলে মনে হয় আজই ওয়ারেন্ট বাড়াবি, সে এমন খ্যাপা বুঝছেন। পরে আমি কোনো তুর্কের দিন যাবে না রে, পরে সেই মৌরি একদিন ফোন করে কান দিচ্ছে, কে ভাই কি হচ্ছে, কান দিন কে, কোথায় সিঁড়ির থেকে পড়ে আমার মেরুদণ্ড ফাটিয়ে গেছে। আমি তুই মরিস নি, মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। আমরা বীরের জাত, কাউকে ভয় করার কথা নয়, কিন্তু আজকে আমরা ভয় করেছি। এই 16 বছর আমরা ভয়ে ভয়ে ছিলাম, এখন আল্লাহ দিলে আনাও ভয় নেই। সারা বাংলাদেশ ঘুরছি, সবার কাছে বলেছি ভাই কে কোন দল করেন আমার আপত্তি নাই, সবাই ইমানদার, আমরা সবাই মিলবে মুমিন গুরু, হ্যাঁ আমরা ইসলামটা বিজয় করি ভাই। আমাকে চিনতে আসেন না যে হাসিনা দেশ ছাড়বি, উনিও জানে না যে আমার ক্ষমতা যাবি। কি হলো রে, পাল্লার ভাত থাকলো, তরকারি থাকলো, দামি একটা কাপড়ও পরার হুঁশ পারেনি। এটা আল্লাহর ফায়সালা। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইনিসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান।
আমার আল্লাহ বলেছেন সূরা আর রহমানের ভেতরে, হে মানুষ জাতি, জিন জাতি, তোমরা যদি আমার বশ্যতা স্বীকার না করো, আমার আনুগত্য না করো, আমার আইন বিধান না মানো, আমার রাজ্য থেকে তুমি বেরিয়ে যাও। কথা কোন না? আল্লাহ নিজে বলছেন আমার রাজ্য থেকে বেরিয়ে যাও। আজ হোক কাল হোক পৃথিবীর যত অসৎ নেতৃত্ব কায়েম করেছে তারা পৃথিবীর জমিনে হয় পানির ডুবে মরেছে, না জুতো পেটা খা মরেছে, না হয় পলে গেছে, না হয় আগুন দিয়ে পুড়িছে। আমার ভাইরা, সামুদ জাতি আর লুত জাতি, এই দুইটা জাতিকে যখন লুত আলাইহিস সালাম কোরআন ইসলামের দাওয়াত দিলেন, ওই জাতির নেতৃস্থানীয় লোকেরা সাধারণ লোকদেরকে লেলিয়ে দিল, যাও লুতকে তোমরা হত্যা করো। জোরে কর নাউযুবিল্লাহ। লুতকে হত্যা করো। জাতির লোকেরা ওই নেতাদের কথা শুনে লুত আলাইহিস সালামের কাছে আক্রমণের জন্য সুসজ্জিত ভাবে যাচ্ছে। সাথে সাথে লুত আলাইহিস সালামকে আল্লাহ ওহী দিয়ে বলতেছে, রে লুত, আমার নবী ভয় করো না, ভয় করো না, আমি তোমাকে বলছি তোমার রাজ্যের যে সীমানা আছে এই সীমানা অতিক্রম করে তুমি বেরিয়ে যাও, আমি এক্ষুনি ওদের উপর আসমান থেকে আগুনের বৃষ্টি বর্ষণ করব। একবার আগুন দিয়ে ওই জাতিকে শেষ করেছে। আমেরিকাত করে আগুন জ্বলা শুরু হবে, 3 দফায় আগুন জ্বলিছে। আমান খেজুরের গাছের মধ্যে থেকে আগুন বাড়াচ্ছে, নিচে কাঁচা উপরে কাঁচা। আগুন কাঁচা কাঁচা ধরে কেমনি? আল্লাহর মার দুনিয়ার। হেলিকপ্টার দিয়ে পানি দিচ্ছে, প্লেন দিয়ে পানি দিচ্ছে, ফায়ার সার্ভিস অচল হয়ে গেছে, পারেনি। হেলিকপ্টারে পানি দিচ্ছে, তাও লিবিচ্ছে না। এখন ওই ডোনাল্ড ট্রাম্প আশা করছে, জোর হাত করে করছে, ও মাই গড হেল্প মি, ও মাই গড হেল্প মি, হে আমার আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। তাও আল্লাহ শোনে না। তারপরে করছে কি, ডোনাল্ড ট্রাম্প মুসলমান খবর দিছে, ও মুসলিম ভাইরা তোমরা আসো, আল্লাহর নামে আযান দাও, যাতে করে আযাব থেকে আল্লাহ বাঁচায়। আযান দেওয়ার পরেও ওই আগুন নিভেনি। কতক্ষণ আল্লাহ করছে, তোর এত অত্যাচার, তুই নেতা হচ্ছুই বিশ্বের নেতা, তোর বাটাম ফাটামো। হ্যাঁ কথা বল না। আল্লাহ নিজে হাতে এগুলো করিচ্ছে। সিরিয়ার বাশার আল আসাদ পলে গেছে, ওটি ইসলাম বিজয় হয়ে গেছে। 3 দিনে 35 জন নেতা ফাঁসি দিয়েছে ওরা। যেদিন পলাছে তারই পরের দিন থেকে 3 দিনের মধ্যে 35 জন ফাঁসি দিয়েছে। সেনাবাহিনী বিলুপ্ত করছে। যারা মাথা মারবি সাথে সাথে জীবন যাবত জেল। আর আমাকে এটি দুধ দিয়ে পালিচ্ছে। এই কথা কন না। আল্লাহ কোরআনত কাছে দাঁতের বদলে দাঁত, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক। আমাকে মামলা দিছে, ওর কোন মামলা দেয়। আমরা বেশি কিছু দিবার যাচ্ছি না। কথা কন না। আরে আমার সাক্ষাতে আমার গাঁৱত যারা আমার নামে মামলা দিছে, করছে ভাঙলো কে, মামলা খাটে কি। আমি বগুড়া যাচ্ছি, বারে মামলা ধারিয়ে দিবে, দৌড় মারে যাচ্ছি। 11টার সময় খবর পাচ্ছি আজ না গেলে জামিন ক্যান্সেল হয়ে যাবি। দৌড়ে যাচ্ছি, যারা ট্রাক ভাঙিছে মামলা দিচ্ছে আমাকে নামে। উনি এখন লেপে উঠে করছে ভাঙলো কে, মামলা খাটে কে। কেন ওর কোক সারে দেবো কে? কতক্ষণ ওরা তো দিন কতক থাকি আসুক, আমরা আবার দিন কতক বগল বাজায়। এই পাগলেরা তা পারেনি। একদিন গেছে দেখিচ্ছি সেনাবাহিনী পুলিশ একদিনকে বুঝে পারছে। তাই বারে আহা, যে ফেটা পাঠিয়েছে শিবিরের একটা ছাত্র মারা দেখাচ্ছে ফেসবুকে। এখন 2 হাতিঙ্গে করে বান্ধে 3-4 জন পুলিশ ফিরিচ্ছে। ভাই আহা, আমার চোখ দিয়ে পানি ভরে গেছে রে। এগুলো গত মার এগুলো দেখাচ্ছে। এগুলো তো কেউ দেখায়নি, খালি ছবি করে। ওগুলো যাই দেখাবে তাকে ধরে তা গুম করছে। হ্যাঁ এলে দেখে কি আপনাকে কষ্ট হয় না? আমি 47 বছর ইমামতি করি, 47 বছর বক্তৃতা করি। আমার মতো লোক জেলখানা ঢোকার সময় কোথায় হুজুর চুলত বাড়ি দেন কে, কোথায় গাঁদা টাঁদা আছে নাকি দেখি। তো কি বেদবি সাধন ভাই, মনে কচুর সাথে গলার দড়িতে মরি রে। হ্যাঁ
40 বছর আগে, আমি বিয়ে করার 12 বছর আগে থেকে ইমামতি করি। আমি 201টা বিয়ে পড়াছি, খালি একটা বউ খালি তালাক দিয়েছে, আর 200টা বিয়ে টিকে গেছে। আমি 40 বছর আগে যার বিয়ে পড়াছি, ওরই একটা বেটা হচ্ছে, ওই বেটা আবার 13 সালে আমার নামে মামলা দিয়েছে। সেই দিন থেকে ধুলা লিয়ে লাখত দিয়ে করছি, জীবনে বিয়ে পড়াবো না, জীবনে দেখি ওই বউ পাই কামনি, ওর সোল হয় কোন থেকে। ভাইরা আমার, আল্লাহর পক্ষে থাকলে জেল জুলুম অত্যাচার নির্যাতন হবে, কিন্তু আমাদের দেশে যত মুসলিম আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে, এদের দ্বারা আমাদের দেশের মুসলমানের সমাজে এক তিল পরিমাণ ক্ষতি হয় না। যারা ইমানদারের দাবিদার, তাদের অত্যাচারে আল্লাহর কথা বলা যায় না, সমাজে আল্লাহর আইনের কথা বলা যায় না। দীর্ঘদিন আমরা অত্যাচারিত নির্যাতিত হওয়ার পর নিজামের মতো লোককে হারিয়েছি। আলী আহসান, মোহাম্মদ মুজাহিদ, মতিউর রহমান নিজামী 2 জন মন্ত্রী ছিলেন। সেই ফখরুদ্দিনের সময় অনুবীক্ষণ যন্ত্র দিয়া এই 2 মন্ত্রীকে পৃথিবীর মানুষের সামনে ফলটে ফালানোর জন্য মাথার থেকে পাও পর্যন্ত তামাম মন্ত্রণালয়ের যত খাতাপত্র, রসিদ, যত ক্যাশ ক্যাপিটাল আছে, তন্ন তন্ন করে খুঁজে খুঁজে দেখেছে, একটা তিল পরিমাণ দুর্নীতি ধরতে পারে না। দুর্নীতি না পাওয়ার কারণে ওরা চিন্তা করলো, এইভাবে 2টা মন্ত্রী হয়ে যে আদর্শ কায়েম করেছে, পরবর্তী নির্বাচনে যদি আরো 10 জন মন্ত্রী এদের হয়, আমাদের জায়গা নাই। সেই দিন মিথ্যা মামলা দিয়া, মানবতা বিরোধী অপরাধ দিয়া ধরে লিয়া দা। পরে করছে এরা রাজাকারা ছিল। এই বেটা মানবতা বিরোধী অপরাধ, যে লোকগুলি সত্যি থাকার পরেও চারানার দুর্নীতি করে নাই, সেই লোকটা যখন মন্ত্রী ছিল না, যখন ধর্মের কথা, ইসলামের কথা মানুষের কাছে বলেছে, কেমন করে সে দুর্নীতি করলো, কাউকে মারলো, কাকে পুরলো, তুমি ধরতে পারো নাই। মিথ্যা মিথ্যা গাইবি মামলা দেয়া, মিথ্যা সাক্ষী দেয়া এই লোকগুলিকে দুনিয়ার থেকে বিদায় করে দিল। আমার ভাইয়েরা, এর শাস্তি কি তাদের হবে না? কিন্তু দুনিয়াতে শুরু হয়ে গেছে এমন শাস্তি। অনেকেই বলে এদেরকে, হাসিনাকে ফাঁসি দাও না, ফাঁসি দিলে একজন একবারই মরে গেল, অর্থ শেষ হয়ে গেল, ওকে ফাঁসি দেওয়া হবে না, তুই ইন্ডিয়াতে থাক আর দেখে বাংলাদেশত ইসলাম দিয়ে কি হয়। একটা লোক 400 অপরাধ করছে, তাহলে ওকে একদিন মারলে তুই শেষ, ও মারবো কে, ওই থাক, ওই জেতা থেকে দেখুক, কথা কর না কে না। এই যে আয়না ঘর, হাসিনার যে ঘর ভাঙ্গিছে, ফেসবুকে দেখাচ্ছে যে ওই শিব শিব পাচ্ছে একটা, ও ঘরের মধ্যে রে, কে তোর ঘর দিগুলো কে, তুই বলে হাজি না মাঝি তাহাজ্জুদ পড়িস, এই কথা কর। আবার 6 তলার নিচে পুকুরে পানি বেঁধে দিচ্ছে, এই পরিকল্পনা করলো কে? আজকে বলেছে উপদেষ্টারা, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে, এই ঘর কে করেছে, কোন মিস্ত্রি, তদন্ত করে তাকে বার করো। কি বুদ্ধি করে এই ঘর করেছে? ডুবকি মাথা সাপড়ে পানি ছেঁচার পর যখন কোমর পর্যন্ত, হাঁটু পর্যন্ত পানি, উড়াত পর্যন্ত হবে, হাঁটতে হাঁটতে সব স্যান্ডেল, কাপড়, গামছা, তারপর প্যান এগুলো তুলিচ্ছে। কেন উঠি খেরে উঠলে রে, হ্যাঁ হ্যাঁ, আল্লাহ বাঁচাছে বা আমাকে রে, ওলে ওলে যে যেভাবে ঘুরিছে, ভালো মানুষ লিয়ে গেলে এমনি মরে যায় ভাই। আরে ওই ওই আয়না ঘর যখন প্রথম দেখাচ্ছে 5 তারিখের পরে, তখন লেখা দিচ্ছে ফেসবুকে, হাত দুর্বল তারা তখন দেখেন না। আমাকে ব্যথা করছে, আব্বা দেখবেন, আমি না বা আমি ওর লেখা আছে দেখমই না, আল্লাহ যদি কোনো বিচার করে সেই দিন আমি দেখমু তাকে। কি ভাই হাসান ভাই, হাসান ভাই, ইসলাম বিজয় করা লাগবে রে, বল যা এমপি বানান লাগবে এটি, কি কথা বল না, এমপি খালি একটা এমপি বানালে এটি, এই 2 থানা মিলে 1 এমপি বানানোর ব্যাপারই লাগে। বাংলাদেশ, পুরা বাংলাদেশে 151 জন এমপি যদি বাংলাদেশে আল্লাহর পক্ষে হয়, খালি 5 মিনিট আগে কবি, মাননীয় স্পিকার, আমি আইন মন্ত্রী, এদেশে আল্লাহ তাআলা কোরআনে নাজিল করেছেন, আহাল্লাল বাইয়া হাররামার রিবা, ব্যবসা হালাল সুদ হারাম। আমি এই সংসদে, মহান জাতীয় সংসদে
মাননীয় আইনমন্ত্রী হিসাবে মাননীয় স্পিকারের কাছে আইন উত্থাপন করলাম যে দেশের 92% মুসলমান প্রতিনিধি আমরা, আজকে আমরা একটা আইন পাশ করতে চাই যে সুদ হারামের আইন। তখনই ওই স্পিকার বলবে, মাননীয় সংসদ সদস্যগণ, আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে সুদ হারামের আইন পাশ করতে চায়, যারা যারা হারামের পক্ষে তারা হ্যাঁ বলুন, যারা যারা হারামের বিপক্ষে তারা না বলুন। 151 জায়গায় 200 জন এমপি যদি হাত তুলে কয় হ্যাঁ, 2 মিনিটের মধ্যে বলবে স্পিকার হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, আজ থেকে বাংলাদেশে সুদ হারাম। এই কামটা না করে 400 বছরের বক্তৃতা দিচ্ছি, সুদ হারাম বাইরে আমার, সুদ হারাম, হুজুর লাভ হবে? একটা আইন যদি পাস হয় 6 কোটি বছর বক্তৃতা দিয়া জানা হবে, আইনের মাধ্যমে তার চেয়ে বেশি হবে। বাংলাদেশে যত বেনামাজি আছে এদেরকে নামাজি বানায়া জান্নাতে দিতে হবে। এটা কার কথা? আমার আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জয় কন্যা মারহাবা। ও দুনিয়ার মুসলমান, তুমি যদি কোনো দেশের প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় দাও, তুমি 4টা আইন চালু করবে। 1 নম্বরে নামাজ চালু করবে, 2 নম্বরে যাকাত আদায় করবে, 3 নম্বরে ন্যায়ের আদেশ করবে, 4th নম্বরে অন্যায়ের বারণ করবে। এই 4টি আইন যদি তুমি কায়েম করো রে সরকার, আমার পক্ষ থেকে ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমার পক্ষ থেকে বড় ধরনের একটা আদেশ সরকারকে দিয়ে দিলাম। আল্লাহ সরকারের কথা নামাজ কায়েম কর, কোনদিন সরকার নামাজের কথা কথা? আমরা সিগরে মরে যাচ্ছি, বক্তার বেটায় নামাজ পড়ে না, মুয়াজ্জিন আযান দিয়ে দিয়ে মরে যাচ্ছে, মানসি আসে মসজিদে আযান দিলে নামাজ পড়বে, মুয়াজ্জিনের বেটারা জুম্মত দেয় না। তাহলে কি লাভ হলো? হাজিটাই হজ করেছে 4 বার, ওর বেটা ওযুও করে না। আপনার একটা নামাজি বেটা যদি গেলি আপনার কবরের পাশে যা দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, 1 বার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস পড়ে যদি দোয়া করে, আমার রাসূল বলছেন ওই পিতামাতার কবরের আযাব 40 দিনের জন্য আল্লাহ মাফ করে দেয়। কয় দিনের জন্য? তাহলে 40 দিনের জন্য মাফ হওয়া আপনার লস না লাভ? 39 দিন পর আবার যদি দোয়া করে, হ্যাঁ কি কি শান্তির ধর্ম রে! এই যে জেলখানাত গেলে খালি বউ আর সোল ছাড়া কেউ দেখতে যায় না, আর মোলে ওরি দেখতে যাবি কেউ, খালি আপনার একটা নেক সন্তান যদি থাকে খালি দোয়া করে 40 দিন কবরে আযাব মাফ। 39 দিনের মধ্যে কি আবার একটা মত হবি না? আর আরে আব্বা মরে গেছে রে, আজ না দোয়া করি, আবার 39, 38, 20 দিন পর আবার দোয়া করলে আবার 40 দিন, তাহলে আপনার জান্নাত হলো না? তা আমরা চাচ্ছি এদেশে নামাজ কায়েম হোক, তাহলে সব ইমানদারের কবর জান্নাত। এই আইন চান কি চান না? তাহলে এই আইন চাওয়া কি অপরাধ? এই আইনের বক্তৃতা করা অপরাধ? তো সাইদিক মারলো কি মরবে? ভাইরা আমার, আজকের এই দাইমপুরের যুবক ভাইরা এত সুন্দর ব্যবস্থা করেছেন, সুন্দর প্যান্ডেল, এমন বেহেশতি চেহারা হয়েছে। আমার রাসূল বলেছেন, ইজা মারারতুম বিল রিয়াজুল জান্নাহ ফারতাউ ক্বালু মা রিয়াজুল জান্নাহ ক্বালা হালাকুজ যিকির। আমার রাসূল বলেছেন, আমার উম্মতেরা তোমরা যখন দুনিয়ার জমিনে বেহেশতের বাগানে পরিভ্রমণ করো, তোমরা সেখান থেকে কিছু ফল সংগ্রহ করিও। সাহাবারা বললেন, হুজুর দুনিয়ার জমিনে বেহেশত কোথায়? আমরা তো জানি না, বেহেশত তো হাসরের বিচারের পর। আল্লাহর নবী বললেন, না না না, দুনিয়ার জমিনে বেহেশতের বাগান আছে যেখানে ক্বালা হালাকুজ যিকির, আল্লাহর জিকির হয়, আল্লাহর কথা হয়, নবীর কথা হয়, ওই ময়দানটা হলো জান্নাতের বাগান।
আমার ভাইয়েরা, আজকে এই দাইমপুরের ভাইয়েরা একবার আমার থেকে একটা ডেট নেয়, ওই ডেট আবার ভাইটা দিয়ে এই ডেট দিয়ে দিয়েছিলাম। আমার ভাইয়েরা, এই জান্নাতি যুবকেরা যে সুন্দর পাউন্ড যে প্যান্ডেল করেছেন, মাথার উপরে চেহারা দেখলে জীবন শান্তি, বেড়ার চেহারা দেখলে জীবন শান্তি। এই যুবকেরা ইচ্ছা করলে গান বাজনা করতে পারতেন, কথা ঠিক কিনা? জান্নাতের বাগানের আয়োজন করেছেন। এই ভাইদের অনেক টাকা খরচ হয়ে গেছে। আমি আপনাদের কাছে একটু ব্যাগ পাঠিয়ে দেবো, 5 মিনিটের ভেতর যার যা পকেট আছে একটু দিবেন। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দেয়া দেয়। জোরে কন্যা আমিন। আমার মা বোনেরা যারা আছেন, মা আপনারা উত্তরসূরি খাদিজা রহিমার আপনাদের কাছে অনেক টাকা আছে, মা একটু করে দেন। আমি আপনাদের জন্য দোয়া করব, যে মায়ের ছেলে নেই ছেলে দিয়ে দেউক আল্লাহ, যার সন্তান নেই সন্তান দিয়ে দেউক আল্লাহ তাআলা। ওই মাদেরকে হাজেরা রহিমার মতো আমাদের এই দেশটাকে তুমি শান্তিতে ভরে দাও আল্লাহ। আমাদের এই যুবক ভাইদের চেষ্টাকে কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, আজকে দাইমপুর আচ্ছা এই কোরআনের মাহফিলে বসে হাজার হাজার মুসলমান নরনারী সন্ধ্যার থেকে নিয়ে গভীর রাত পর্যন্ত কোরআনের বক্তব্য শোনার পর আজকে শেষ সময় হাত তুলেছে। মেহেরবানি করে যারা অর্থ দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, সকলের দান কবুল করে জান্নাতের জন্য কবুল করে নেন আল্লাহ। যারা যে নিয়তে দান করেছেন, সকলের ভেতরে যাদের পিতামাতা দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, পিতামাতার কবরগুলি জান্নাতের বাগান বানায় দেন। যারা অসুস্থ আছে, সুস্থতা দান করে দেন আল্লাহ। যাদের ছেলে মেয়ে আছে দুনিয়ায়, সকলকে নামাজি হওয়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ। যারা অসুস্থ আছে, ঋণগ্রস্ত আছে, আল্লাহ ঋণ পরিশোধ করার তৌফিক দেন, অসুস্থতা দূর করে দেন। দেখতে দেখতে রজব চলে গেল, শাবানেরও প্রায় অর্ধেক চলে যাবে আল্লাহ। মাত্র আর একটা মাস পর রমজানের রোজা আসবে আল্লাহ। আমাদের সকলকে রমজানের রোজা করে জীবনের গুনাহ থেকে মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ। মা বোনেরা রোজার ভেতর কত পরিশ্রম করে আল্লাহ। যে মা বোনের অসুস্থ আছে, সুস্থতা দান করে দেন। যাদের সংসার অসচ্ছল, আল্লাহ তাদেরকে সচ্ছলতা দান করে দেন আল্লাহ। যে